পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ, আপনাকে কেউ কোনো কিছু বলেছে, আপনি চুপ হয়ে গেছেন, এটা সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে এটা। আপনাকে কেউ গালি দিয়েছে, মন্দ বলেছে, আপনার বিরুদ্ধে বলেছে, আপনার বিরুদ্ধে সমালোচনা করেছে, আপনি চুপ হয়ে যান। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, কষ্ট আপনাকে দিয়ে কেউ সুখের আশা করছে, আপনাকে কষ্টে রেখে কেউ সুখের সন্ধান করছে, আপনাকে বিপদে ফেলে কেউ নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, আপনি দেখতেছেন সে আপনাকে বিপদে ফেলছে, আপনি দেখতেছেন সে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি বুঝতেছেন সে আপনার বিরুদ্ধে বলছে, আপনি জানতেছেন সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরপরেও আপনি চুপ হয়ে যান। হ্যাঁ, আপনি চুপ হয়ে যান। আপনি যখন চুপ হয়ে যাবেন, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, তখন মনে রাখবেন আপনার পক্ষ হয়ে প্রতিশোধটা নেবেন কে? পৃথিবীতে সবচাইতে বড় কথা কি জানেন? সেটা হচ্ছে আল্লাহ বিচার করবে। এর চাইতে বড় কথা, ভারী কথা, ওজনওয়ালা কথা পৃথিবীতে আর কিছুই নাই। আজকে তো আমরা ভয় পাই কখন জানেন? যখন কেউ বলে তুমি আমাকে আঘাত করেছো, আমি থানায় যাব তোমার বিরুদ্ধে মামলা করার জন্য, তখন মানুষ ভয় পেয়ে যায়। তখন তার পিছনে মানুষ যাতে সে মামলা না করে আরো অনেকজনকে সুপারিশ নেয়। কথা বলেন ঠিক না? একটু বুঝা না বাবা, বুঝা বুঝা বুঝা, যাতে সে আমার বিরুদ্ধে মামলাটা যাতে না করে, একটু বুঝা সে যাতে কোর্টে না যায়, একটু বুঝা সে যাতে আইনের আশ্রয় না আনে, একটু বুঝা। কারণ আমরা দুনিয়াকে ভয় করেছি, দুনিয়াকে, আমরা দুনিয়ার আইনকে ভয় করেছি, দুনিয়ার বিচারকে ভয় করেছি। হ্যাঁ, ওই বিচার, যেই বিচার 1 টাকা দিলে আমাদেরকে রোপণ করে দেয়, 2 টাকা দিলে আমাদেরকে বের করে দেয়। কথা বলেন ঠিক না? আমরা ওই বিচারকে ভয় করেছি। কিন্তু আপনি জানেন না, আপনাকে কেউ যদি বলে আমি থানায় যাচ্ছি, আরে বাবা এটা কিছুই না। কেউ যদি বলে কোর্টে যাচ্ছি, এগুলা কিছুই না। সবচাইতে ওজনওয়ালা, সবচাইতে ভারী, সবচাইতে ভয়ানক কথা হচ্ছে সেটা যদি কেউ আপনাকে বলে বিচার কাউকে দেব না, একজনকে দেব, আল্লাহকে দেব, বিচার আল্লাহই করবে। এই কথা যার জুবান দিয়ে বের হবে, আপনি বুঝে নেবেন ওটা চাইতে বড় ওজনওয়ালা কথা পৃথিবীতে আর কিছুই নাই। এজন্য আমি বলি পৃথিবীতে এই কথাটার ওজন বেশি যখন কোনো বান্দা বলে বিচার কে করবে। এখন আমাদের দেশে তো যদি বলি তোর বিচার আল্লাহ করবে, তখন আমাদের মধ্যে কোনো কি নাই, অনুভূতি নাই। কখনের বিচার কখন হবে? কিন্তু মনে রাখবেন, হবে এটা কিন্তু সত্য, হবে এটা সত্য। সাথে সাথে বিচার হওয়ার চাইতে একটু আস্তে ধীরে বিচার হওয়ার মধ্যে শাস্তি কিন্তু কঠিন হয়। আল্লাহ নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন, উড়ন্ত পাখি ওনাদেরকে গাছ মনে করত, এমন শক্ত হয়ে দাঁড়াতেন। অনেক সময় ওনারা নিঃশ্বাসটাও বড় করে ফেলতেন না, নামাজে দাঁড়িয়েছে। মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খুদা যখন মিনার থেকে আজানের শব্দ ওনার কানে আসতো, উনি উহ করে কেঁদে উঠতেন, উনি চিৎকার দিয়ে কাঁদতেন, আওয়াজ করে কাঁদতেন। মানুষ জিজ্ঞাসা করছে, ও আলী, মসজিদের মিনারে আজান হয়, তুমি কাঁদো কেন? বলে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আমি এই দায়িত্বটা কিভাবে পালন করব আমি তো জানি না। দায়িত্ব তো দুনিয়া থেকে আসে নাই, মাওলার দরবার থেকে এসেছে। আমি এই দায়িত্বটা কিভাবে পালন করব? এত বড় দায়িত্ব আমি অদমের উপরে আল্লাহ সুপর্দ করেছে, আমি কিভাবে সেটা পালন করব? সে চিন্তায় আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। আর আমাদের এখানে আজান হয়, আমরা ফুটবল খেলা দেখি। আমাদের এখানে আজান হয়, আমাদের নির্বাচনী প্রচারণা বন্ধ হয় না। আমরা আল্লাহর ইবাদতকে তামসা বানিয়েছি। আমাদের ভেতর আজকে হিংসা চেপে বসে আছে। ও বড় করে দিয়েছে, আমাকেও বড় করে দিতে হবে। ও আমার ধর্মকে অবমাননা করেছে, আমাকেও তার ধর্ম অবমাননা করতে হবে। সে আমার ভাইয়ের উপর আঘাত করেছে, আমাকেও তার উপর আঘাত করতে হবে। এই হিংস্রতা দিল থেকে ফেলে দেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যে কবুলিয়ত চলে আসবে। এই হিংস্রতা ফেলেন, আমার নবীর আদর্শ নেন। একদিন রাস্তা ধরে আমার নবী যাচ্ছেন, এক বিধর্মী অর্থাৎ মুসলিম নয়, ইসলামের ছায়া তলে আসে নাই, একজন বিধর্মী অন্য ধর্মের মানুষ, এক মহিলা বিরাট একটা গাঁটটি বেঁধে তিনি মাথায় নিয়ে কোথায় যাচ্ছেন, কদ্দুর গিয়ে আর গাঁটটিটা নিতে পারে না, রাস্তায় ফেলে বসে আছে, হাঁপাচ্ছে। আমার নবী এসে বলে, মা কই যাবেন? বলে, বাপু আমি গ্রামে চলে যাব, মক্কা শহরে আর থাকবো না। বলে, মা কেন? বলে, বাপু এখানে নাকি মোহাম্মদ নামে একটা বড় জাদুঘর এসেছে, তার জাদুর প্রভাব এত বেশি, তার সামনে গেলে মানুষ নিজের ধর্মের কথা ভুলে যায়, তার ধর্ম কবুল করে ফেলে।
বাপু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, এজন্য আমি সে করে গ্রামের দিকে চলে যাই, যাতে ওই মুহাম্মদের সামনাসামনি হতে না হয়, তার জাদু যাতে আমাকে প্রভাবিত না করে, সেজন্য আমি চলে যাচ্ছি। বলতেছে কাকে? আমার নবীকে বলছে, আমার নবীর বিরুদ্ধে আমার নবীকে বলছে। আমরা হলে কি করতাম? আমার নবীর আদর্শ দেখেন। আমার নবী বলে, মা কি হয়েছে আমাকে বলেন এখন। বলে, গাঠটি তো বড় করে বেঁধেছে, একবারে যখন চলে যাচ্ছি সব তো নিয়ে ফেলেছি, কিন্তু নিতে তো পারি না, তোলার মতো শক্তি তো নাই, এর দূর পর্যন্ত এনে বসে গেছি। বলে, মা অসুবিধা নাই, আমি আপনাকে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। আমার নবী তুলে নিয়েছেন কাঁধের উপরে। আমার নবী উনাকে হেঁটে 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 উনি যেখানে যাবেন সেখানে নিয়ে গেছেন। উনি ডাক দিয়ে বলে, বাপু আমি এখানেই নামবো, এখানে আমি থাকবো। আমার নবী গাঠটিটা নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে আমার নবী বলেন, মা ঠিক আছে, তাহলে আপনি সালামতে থাকেন, আপনি নিরাপদে থাকেন, আমি যাই। বলে, বাপু একটু তোমার নামটা বলো না, আমি একটু তোমার জন্য আশীর্বাদ করব। তখন আমার নবী বলে, না, নাম জেনে কি হবে, আর নাম জানার দরকার নাই, আমি চলে যাচ্ছি। বলে, বাপু যদি আজকে তুমি চলে যাও তোমার নামটা না বলে, আমি তো আমার হৃদয়কে বুঝাতে পারবো না, এত সুন্দর মায়ের সুন্দর ছেলে, চরিত্র এত সুন্দর, মানুষের পর উপকারী, এই ছেলেটার নাম কি আমি জানলাম না, এই আফসোসে তো আমি মরে যাব। বাপু আমাকে একটু নামটা বলো না, আমি একটু তোমার জন্য আশীর্বাদ করার সময় নামটা ধরে আশীর্বাদ করব। আমার নবী মুস্কি হেসে বলে, মা যেই জাদুঘরের ভয়ে মক্কা ছেড়ে এসেছেন, আমি সেই জাদুঘর মুহাম্মদ। এই কথা বলার সাথে সাথে বুড়ি ডাক দিয়ে বলে, ও বেটা আপনি সত্যি সেই রসুল? বলে, হ্যাঁ আমি সেই রসুল। আপনি সেই মুহাম্মদ? বলে, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। ও বেটা আপনার সেই জাদু তো আমার উপরে অনেক আগে আসর করেছে, আমি তো আপনার জাদুতে প্রভাবিত অনেক আগে হয়ে গেছি, এখন আপনার জাদুর মন্ত্র কলমাটা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, সময় মোতাবেক সব হবে, সময় আসতে দেন। আমার নবী যদি এই মহিলার প্রতিবাদ যদি যখন সে আমার নবীকে জাদুঘর বলেছে তখন যদি করত, এই মহিলা কি আমার নবীর কলমা পড়তেন? আমার নবী কোনো প্রতিবাদ না করে আমার নবীর আদর্শ তার সামনে তুলে ধরেছেন, সে আমার নবীর আদর্শের সামনে নতজানু হতে বাধ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এজন্য সব সময় প্রতিবাদ করতে যাবেন না, ধৈর্য ধারণ করেন। অঘটন ঘটেছে আপনি সবর ধারণ করেন, আপনার দুঃসময় চলছে আপনি একটু অপেক্ষা করেন, আপনি কষ্টে আছেন একটু অপেক্ষা করেন, আপনার মুসিবত চলতেছে একটু ধৈর্য ধারণ করেন। মনে রাখবেন ওই গাছ থেকে যখন পাতাগুলো পড়ে যায় গাছটাও অপেক্ষায় বসে থাকে কখন বসন্ত আসবে, কারণ সময় যখন আসবে তখন গাছের পাতা গজানোর জন্যে কেউ আর ঠেকাইতে পারবে না। এজন্য মুসিবত চলছে, অপেক্ষা করে বসে আছেন। জীবনেরও বসন্ত আছে, জীবনের বসন্তকাল আসবে। যখন জীবনের বসন্তকাল আসবে রবের পক্ষ থেকে যখন দয়া হবে, দুনিয়া আর আটকে রাখতে পারবে না। সেদিন আপনাকে আমার রব এত বেশি দেবে দুনিয়াকে তাকিয়ে থাকতে হবে। এক ছোট্ট ছেলে মাকে গিয়ে বলে, মা তোমার তো জামা ছিঁড়ে গেছে, শরীর দেখা যাচ্ছে, মা আমি তোমার সন্তান, আমি সহ্য করতে পারবো না, মা আমি আমার চাচার কাছে যাই তোমার জন্য একটা জামা খুঁজে, আমার চাচা তো পয়সাওয়ালা মানুষ, যদি আমার চাচার দয়া হয় একটা জামা তো তোমার জন্য দিতে পারে। মা বলে, না রে বাবু, তোর চাচা তুই যেমনটা মনে করছিস তেমনটা না, তোর চাচা যদি এতটা দয়ালু হতো আজকে তোকে নিয়ে আমার কষ্ট করা লাগতো না। ছেলেটা তারপরেও বলে, ছোট ছেলে তো, বলে মা আমি একবার চেষ্টা করি না। বলে ঠিক আছে যা। গেছে চাচার কাছে, চাচা জামা দেয় নাই, দূর দূর করে তাড়িয়ে দিছে। ছেলেটা কান্না করতে করতে আসে, রাস্তায় একজনকে পেলেন, মানুষটা জিজ্ঞাসা করে তুমি কান্না করছো কেন? বলে আমার মায়ের জামা ছিঁড়ে গেছে, গিয়েছিলাম চাচার কাছে, চাচা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার মায়ের জন্য আমি জামার ব্যবস্থা করতে পারি নাই, সেজন্য কাঁদছি। ওই প্রতীকটা ডাক দিয়ে বলে, বেটা তোমাকে এমন একটা জায়গা দেখিয়ে দেব যেখানে গেলে খালি হাতে আসতে হবে না। বলে জায়গাটা কি? বলে যাও তুমি খাতিমে কাবার পাশে একটা ঘর আছে দারুল আরকান, ওখানে একজন সুন্দর চেহারার মানুষ বসে আছে, তুমি গিয়ে তাকে বলো, বলার সাথে সাথে যার জিজ্ঞেস করবা, যা তুমি চাইবা তা তুমি পেয়ে যাবে, কিন্তু সেই মানুষটা তোমার ধর্মের না, সেই মানুষটা হচ্ছে মুসলমানদের নবী আল্লাহর রসুল। এরপরেও তুমি যদি যাও তাহলে খালি হাতে আসতে হবে না। সেই ছেলেটা মায়ের কাছে আসলো, এসে বলে, মা চাচা তো দিল না, কিন্তু সন্ধান পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান, মুসলমানদের নবীদের সন্ধান, আল্লাহর পয়গম্বরের সন্ধান। মা অনুমতি দাও আমি একটু
ওনার কাছ থেকে তোমার জন্য কিছু চেয়ে আসি। মা বলে, না না, আমি তোকে যাইতে দেব না। কেন রে মা? বলে, যে গিয়েছে সে নিজের ধর্ম ছেড়ে তার ধর্ম কবুল করে নিয়েছে, তোমাকে আমি হারাতে পারবো না। সন্তান বলে, মা আমি তোমাকে কথা দিলাম, আমি হাজার চেষ্টা করলেও তার ধর্মের কলমা আমি পড়বো না। গেছে। আমার নবী বসে আছে, আমার নবীর কাছে গিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর, মুসলমানদের নবী, আমি কিন্তু আপনার ধর্ম টর্ম আমি কবুল করব না, কলমা পড়ব না। আমার নবী হাসতেছে, বলে, আমার উপর জাদু করে কোনো লাভ নাই, জাদু আমার উপর প্রভাবিত হবে না। আমার নবী হাসে, বলে, বেটা কি জন্য এসেছো সেটা বলো। বলে, আমার মায়ের কাপড় নাই, একটা কাপড়ের জন্য এসেছি, কিন্তু আমি আপনার ধর্ম কবুল করব না। আপনি কাপড় দিলেও করব না, না দিলেও করব না। মানুষ বলেছে আপনার কাছে আসলে খালি হাতে, ওই মানুষ আর খালি হাতে ফেরত যায় না, আমি সেজন্য এসেছি। আমার নবী বলে, অসুবিধা নাই, তোমার থেকে আমার ধর্মের কলমা পড়তে হবে না। তোমার কাপড় লাগবে? বলে, হ্যাঁ কাপড় লাগবে। আমার নবী শরীরের উপরে চাদর ছিল, চাদর মুবারক। আমার নবী সেই চাদর মুবারক খুলে বলে, বেটা আমার কাছে এটা ছাড়া আর কোনো কাপড় নাই, যা তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার মায়ের গায়ের উপর গিয়ে এই চাদরটা জড়িয়ে দাও। সন্তানটা খুশিতে নাচতে নাচতে চলে এসেছে। মা কাপড় নিয়ে এসেছে, কাপড়। বলে, কাপড় কে দিয়েছে? বলে, মুসলমানদের নবী। মা তোমাকে বলেছিলাম আমি কলমা পড়বো না, পড়ি নাই তো। মা পড়ি নাই, কলমাও পড়ি নাই, চাদরও নিয়ে এসেছি। মা তোমাকে জড়াই দি। মায়ের শরীরে যখন চাদর দিল, মা ডাক দিয়ে বলে, বেটা কেন কলমা পড়ো নাই? যার কলমা না পড়ার পরেও তুমি যখন একবার তার কাছে চেয়েছো, তিনি তোমাকে দিয়ে দিয়েছে তোমার মায়ের ইজ্জতের জন্যে। তার কলমা পড়ো নাই কেন? তার আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, এমনটা তো আমাদের ধর্মের মানুষ আমাদের জন্য করে নাই। যাও, আমিও যাব তোর সাথে, তার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এইটাই আমার নবীর আদর্শ ছিল। আমার নবীর জুবানের শব্দ এত সুন্দর ছিল, বিধর্মীরা পর্যন্ত নবীর কলমা পড়তে বাধ্য হয়েছে। কিন্তু আপনি নবীর উম্মত, আপনার জুবানের ভাষা কর্কশ, আপনার জুবানের ভাষা কঠিন, আপনার জুবানের ভাষা শক্ত। মুমিনের জুবানের ভাষা কখনো শক্ত হতে পারে না। মুমিনের জুবানের ভাষা কখনো শক্ত হতে পারে না। মুমিনের জুবানের ভাষা হবে নরম, তুলতুলে, বের হবে জুবান থেকে, আঘাতটা করবে হৃদয়ের মধ্যে গিয়ে। এটা হবে মুমিনের জুবানের শব্দ। এজন্য কথা বলতে হলেও একটু শালীনতার সহিত কথা বলার দরকার আছে না নাই? এজন্য প্রত্যেকটা কথা যে আপনি মুখ দিয়ে বের করতেছেন, এগুলার হিসাব দিতে হবে কার দরবারে? ছুরির আঘাত যদ্দূর যাবে না, বুলেটের আঘাত যদ্দূর যাবে না, কথার আঘাত তদ্দূর যাবে। আপনি তো বলতে পারেন, হুজুর ছুরির আঘাতে প্রাণ যায়, বুলেটের আঘাতে প্রাণ যায়। আমিও বলি, ছুরির আঘাতে প্রাণ যায়, বুলেটের আঘাতে প্রাণ যায় একবার, আর কথার আঘাতে প্রাণ যায় বারবার বারবার বারবার। একবারের চাইতে বারবারটা কঠিন না সহজ? কঠিন। এজন্য কথা বলার সময়ও চিন্তা করে বলবেন। কারো হৃদয়ের মধ্যে কষ্ট দিচ্ছেন কিনা আপনি? দোয়া নিতে গেলে আপনার কষ্ট আছে। দোয়া, মানুষের দোয়া সহজে আসে না। জি বলেন না? মানুষের দোয়া সহজে আসে না, কিন্তু মানুষের বদদোয়া সহজে আসে। কথা বলেন ঠিক না? একটা জিনিস মনে রাখবেন, টাকা কামাইতে সময় লাগে, খরচ করতে। দোয়া কামাইতে সময় লাগে, বদদোয়া নিতে সময় লাগে না। এজন্য কথা বলতে গেলে হিসাবে বলবেন। আপনি যে কথা বলছেন, এই কথার মাধ্যমে মানুষের হৃদয় যদি জয় করতে পারেন, অটোমেটিকলি দোয়া এখান থেকে বের হবে। ওই দোয়া আপনাকে দুনিয়া জিতানোর জন্যই যথেষ্ট। এই দুনিয়ার মধ্যে আপনাকে শ্রেষ্ঠ বানানোর জন্য যথেষ্ট ওই দোয়াটা, মুখের দোয়া না। সবচেয়ে বড় দোয়া হচ্ছে অন্তরের দোয়া। এই দোয়া চেয়ে নিতে পারবেন না। এই দোয়া আপনি হাজারো বসে থেকে পা চিপে হাজারো জিনিস খাওয়ায় এই দোয়া আপনি নিতে পারবেন না। এই দোয়া আপনা আপনি আসবে। যখন আল্লাহর দরবারে হাত তুলবে, তখন আপনা আপনি এই দোয়াটা কলিজা থেকে বের হয়ে গেছে। এই দোয়াটা জোর করে নেওয়া যায় না। আপনি এই মানুষটারে 100 বার হাত বুলান পিঠের মধ্যে, 100 বার হাত বুলান বুকের উপরে, 100 বার হাত বুলান ওনার পায়ের উপরে, 100 বার হাত বুলান ওনার হাতের উপরে, কিন্তু ওই অন্তরের দোয়াটা পাবেন না। অন্তরের দোয়াটা এভাবে নেওয়া লাগে না। অন্তরের দোয়াটা দুইটা লফজই চলে আসে। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের দেশে অনেকে বলে, খাওয়াইয়ে খুশি করা যায় না, কথায় খুশি হয়ে যায় মানুষ। কথা বলেন ঠিক না?
আবার খাওয়াইছেন গলা পর্যন্ত, কথা যদি একটু এদিক সেদিক ওদিক বলেন তাহলে ওই খাবারটা কেড়ে নেয়ার চাইতো আরো বেশি লজ্জাকর হয়ে যায়। কথা বলেন ঠিক না? এজন্য কথা অনেক বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আবার কথাটায় অনেক বড় অস্ত্র দুনিয়ায় নিজে ধ্বংস হওয়ার জন্য। এজন্য হৃদয়ের ভেতরের গহীনের দোয়া আপনি কথা দিয়ে নিতে পারবেন। কথা যদি আপনার সুন্দর হয়, কথা যদি আপনার মধুর হয়, কথা যদি আপনার শালীনতার সহিত হয়, কথার মধ্যে যদি আপনার মাধুর্যতা থাকে, আল্লাহ নবীর সুন্নত যদি থাকে, ওই কথায় আপনি মানুষের হৃদয়ের দোয়া বের করে নিয়ে আসতে পারবেন। যেই দোয়া টাকার বিনিময়ে পাওয়া যায় না, যেই দোয়া সম্পদের বিনিময়ে পাওয়া যায় না, যেই দোয়া মানুষকে খাওয়ানোর পরেও পাওয়া যায় না, ওই দোয়া আপনি বের করতে পারবেন জুবানের কথা দিয়ে। হ্যাঁ, ওই হৃদয়ের কথাটা বের করতে, কামাই করতে, মানুষের কাছ থেকে নিতে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট হয়, অনেক সহ্য করতে হয়, অনেক কিছু করার পরে হৃদয়ের দোয়াটা পাওয়া যায়। অনেক মধুর কথা বলার পর হৃদয়ের ওই দোয়াটা আসে। আর যদি বদদোয়ার প্রয়োজন হয়, বেশি কিছু করা লাগে না, একটা শব্দই যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? একটা শব্দই যথেষ্ট হয়ে যায় বদদুয়া নিতে গেলে। বদদুয়া নিতে গেলে বেশি কিছু করতে হয় না, ছোট্ট একটি কাজেই বদদুয়া লেগে যায়। কথা বলেন ঠিক না? আমি কি ভুল বলতেছি? এজন্য কথা বলতে গেলে হুঁশিয়ারে বলবেন। কথা বলতে গেলেও একটু নিজেকে 100 বার চিন্তা করে কথাটা বের করবেন জুবান দিয়ে। আর মুখ দিয়ে এসেছে বলে আমাদের দেশে অনেকে আছে একবারে সান্নও দি, হায় হায় হায়, আপনি তাকে বাহাদুরি মনে করছেন, আপনি তাকে মানুষের সামনে বেইজ্জত করেছেন বলে, আপনাকে লজ্জিত করেছে তাই বলে কি আপনি লজ্জিত করবেন? আপনাকে অপমান করেছে আপনি অপমান করবেন না? আপনাকে কষ্ট দিয়েছে কথার মধ্যে আপনি কষ্ট দেবেন না? এটা মুমিনের লক্ষণ না। একটা হাদিস বলি, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে বসা মসজিদে নববীতে এক ব্যক্তি এসে আবু বকর সিদ্দিককে গালাগালি শুরু করে দিয়েছে। সিদ্দিক আকবর সামনে এসে ওনাকে বকাবকি শুরু করেছে, গালমন্দ শুরু করেছে। উনি আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, আমার নবী মুস্কি মুস্কি। সিদ্দিক আকবর আমার নবীর দিকে তাকিয়ে উনিও মুস্কি মুস্কি হাসে। অনেকক্ষণ ধরে ওই মানুষটা সিদ্দিক আকবরকে গালমন্দ করছেন, সিদ্দিক আকবর চুপচাপ হাসতেছেন, আমার নবীও হাসে। কিছুক্ষণ পর আর সহ্য করতে না পেরে সিদ্দিক আকবর জবাব দেওয়া শুরু করেছে। উনি যখন জবান দিয়ে একটা শব্দ বের করেছে মাত্র জবাবের উদ্দেশ্যে, আমার নবী ওই মজলিস থেকে উঠে আমার নবী দ্রুত আমার নবীর হুজরার মধ্যে ঢুকে গেছেন। সিদ্দিক আকবর তো যায় অবস্থা, না জানি কি বিয়াদবি করেছে, আল্লাহর পয়গম্বর উঠে চলে গেছে, আমি কি করেছি আমি জানি না। সিদ্দিক আকবর এইটুকুর মধ্যে দৌড় দিয়েছেন আমার নবীর পেছনে, হুজরায়ে পাকে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি ভুল করেছি আমি, আপনি বসা থেকে উঠে চলে এসেছেন, এতক্ষণ ওই বান্দাটা আমার গালি দিয়ে আপনি হাসতেছেন, আর আমি যখন একটু জবাব দেওয়ার চেষ্টা করেছি আপনি উঠে চলে এসেছেন। আমার নবী বলে, আবু বকর আমি কেন হাসছিলাম জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে, যখন তোমাকে সে গালমন্দ করছিল আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়েছে, সে তোমার পক্ষ হয়ে তার প্রত্যেকটা কথার জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ, এত সুন্দর করে ফেরেশতা জবাব দিচ্ছে, তার জবাবগুলো শুনে শুনে আমি নবী হাসছিলাম। আর যখন তুমি জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছো, শব্দ বের করেছো, তখন ফেরেশতা চলে গেছে, ওখানে শয়তান এসে গেছে, আর যেখানে শয়তান এসে গেছে ওখানে আমি নবী থাকতে পারি না, এজন্য আমি নবী উঠে চলে আসলাম। মানে কি বুঝেছেন? কেউ আপনাকে গালি দিয়েছে, যদি আপনি মুমিন হন, হ্যাঁ আপনাকে গালি দিয়েছে মানুষ, আপনি জবাব দেবেন না। মুমিনের পক্ষে জবাব দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ, আপনি কেন জবাব দেবেন? আপনি কেন গালমন্দ করবেন? সাহেব বলেন, ওই ব্যক্তি আপনাকে গালি দিয়েছে, আপনি একটা গালি দিলে কি সওয়াব কি দ্বিগুণ হয়ে গেছে? হযরতে সৈয়দনা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, সৈয়দনা ওসমানে যুন্নুরাইন দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনার আদালতে আমি একটা মামলা দায়ের করব। বলে, কার বিরুদ্ধে মামলা করবা? বলো, ওমরের বিরুদ্ধে মামলা করব। মামলাটা কি? বলে, আমি ওমরের কাছ থেকে হক পাই, ওমর কাছ থেকে আমি হক পাই, ওমর আমার হক মেরে দিয়েছে। ওমর ডাক দিয়ে বলে, ওসমান আমার জিন্দেগিতে আমার জানা মতে আমি আপনার কাছ থেকে কোনোদিন টাকা পয়সা নিয়েছি, জমি জিরাফ নিয়েছি, আপনাকে বিনিময় দিই নাই, আপনার হক রেখে দিয়েছি,
এমনটা তো কোনোদিন হয় নাই, কিসের হক পাবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর আমি আপনার কাছে সালামের হক পাই। বলে কেমন করে? বলে একদিন আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি আপনাকে দেখেছি, সালাম দিয়েছি, আপনি আমার সালামের উত্তর দেন নাই। ওমর চিৎকার দিয়ে কেঁদে উঠেছে, ও ভাই ওসমান, আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, ওই দিন তো আমি আমার ভেতরে ছিলাম না, গোটা আসমান দুনিয়া আমার জন্য অন্ধকার হয়ে গেছে। ওই দিন আমাকে কে কি বলেছে আমি জানি না, যদি আপনি বলে থাকেন সালাম দিয়ে থাকেন তাহলে সত্য দিয়েছেন, আসলেই তো আমি আপনার হক আছে আমার কাছে। এখন বলেন কি করলে হক আদায় হবে? বলে আপনি সালামের উত্তর দিয়ে দেন, হক আদায় হয়ে যাবে। একটা সালামের হকের জন্য ওমরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হযরত ওসমান। ইতারা হবু হুজুর আরা ডাইরেক্ট আইল ডুগে ফেলাই দিন না আদারা দোবা হন সংযোগতায় খন হতা হইতে লিখুন দোবা আরা ডাইরেক্ট আদারা তারা আইল ডুগে ফেলাই দি বিসমিল্লাহ হয়ে মারে দি আইল আছে না নাই? নামাজ পড়ি যায় মত্তর মারের আবার উড়িয়ে নামাজ পড়ি মুসই দুঃখী এই লো বন্ধ আছে না নাই? অনারিক্ষা নাই ফানলার ওবা বাদ না তো কই আছে বলে কই আছে ভাজা লাগাম বাজা দিলাম কি আছে না নাই? হাজি সাহেব হোমা বেন্নে হজরত নামাজ পড়ি যায় মত্তর আইল সোজা করত দে ইতরিন দিন আর জনকে তুল লই আইল কি করত দে আল্লাহ তুই অনারা হইবেন তো বাজে আর দেশের মধ্যে এখন জাগা গলা ফেলার হক অরিয়ান চিন্তা না করে অনজ্ঞ সালামের হক লে ফুরি আসুন না। হ্যাঁ একটা সালামের হক, আমি জায়গার হক বলছি না, এগুলো তো অনেক বড় কথা, এগুলোর শাস্তি তো আরো অনেক কঠিন হবে। আমি একটা সালামের হকের কথা বলছি, যেটাকে আপনি কিছুই মনে করছেন না, আমি সেটার কথা বলতেছি। কেউ আপনাকে সালাম দিয়েছে, আপনি সালামের উত্তর দেন নাই, আপনি ওই বান্দা আপনার কাছ থেকে হক পাবে। আর ওই হক কিভাবে কিয়ামতের ময়দানে দেবেন, এর চাইতে কঠিন আর কিছুই হবে না। আমার নবী বলে উম্মত সবচাইতে গরিবকে, সাহাবীরা বলে আল্লাহ রসুল আলাম, আল্লাহ রসুল ভালো জানে। আমার নবী বলে সবচাইতে গরিব হচ্ছে ওই বান্দা, যে বান্দা হাসরের ময়দানে নেকির কোনো কমতি নাই, কিন্তু ওই মানুষ থেকে হকদাররা হক পাবে, এসে ডাক দিয়ে বলবে আল্লাহ ওই বান্দা থেকে আমরা হক পাই, কেউ জায়গার হক, কেউ টাকার হক, কেউ ইটার হক, কেউ সেটার হক। তখন আমার আল্লাহ বলবে ও বান্দারা তার ওই আমল নামার পাহাড়টা দেখো, যার যদ্দূর দরকার তদ্দূর নিয়ে যাও। আমার নই বলে হকদাররা নিতে 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 সব নিয়ে যাবে, আরো হকদার থেকে যাবে। আমার আল্লাহ বলবে এখন তো আমল নাই দেওয়ার জন্যে, এখন কি করবা? তোমাদের গুনাহগুলো তার আমলের উপরে তুলে তোমরা জান্নাতে চলে যাও। আমার নই বলে ওই বান্দাটা সবচাইতে গরিব, সবচাইতে গরিব, সবচাইতে গরিব, সবচাইতে গরিব বান্দা ওই বান্দাটা, যার কাছে নেকির পাহাড় ছিল, হকদারের হক দিতে দিতে নেকি চলে গেছে, গুনার পাহাড় হয়ে গেছে। ওই বান্দাটা গরিব। কথা বুঝতে পারি নবা? এখন আর তো মানুষ জায়গা লই ফেলে আছে না নাই? কিন্তু বহুত দূরের কথা, আইন নকর সালামর কথা হই এই সালামর হক করলো পর্যন্ত আল্লাহর দরবার তিয়াম ফুরিব। ইয়নো বাদ দন ইয়া বড় সিজন চলত না হঠাৎ দোয়ানত বড় কিনতে গিয়ে ইয়া বড় হবে কেজি হটিয়া হতে হতে 2-3 কেজি তার গালবতো করলে কই আছে না নাই? হ্যাঁ ফরান না তলি হলা কেন করতাম আছে না নাই? তো বাদাম ওলা ধোঁয়া গিয়ে বাদাম হত 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 বাদাম 2-3 চুলি গালবুতর ইনারে লেডি গালা হার গালবুতর। আপনি ওনার থেকে অনুমতি নিয়েছেন অথবা আপনি খেয়েছেন, মাপ চেয়েছেন, ভাই আমি ভুলে 1-2টা খাই ফেলছি, একটু আমার থেকে বাদ দিয়ে দাও প্রয়োজনে, না হলে এগুলার টাকা সহ নাও, না হলে আমাকে মাফ করে দাও, একটাও বলেছেন? কইন না বাঁচিত পারিবেন না হনো দুনিয়াত বাঁচি গেন গই, দুনিয়াত বাঁচি গেন তো দেড়াই শুন আনলে বরের দোয়ানোর সামনে কত মারামারি হইতো বাঁচি গিয়ে এটা চলে এসো। আমি এমনও দেখেছি আমার লাইফে, আমি এমন দেখেছি, আমি একবার এক ভ্যানের মধ্যে আম বিক্রি করতেছে, আমি জ্যামে পড়েছি গাড়ির ভেতরে। তা আমারও তো বাইক থেকে তেমনটা দেখা যায় না, গাড়ির ভেতরে আমি বসে আছি, তো এক মানুষ একদম দাঁড়িয়ে আছে, উনি যতটুকু সম্ভব আমার চিন্তায় আসে উনি নামাজ পড়ে বের হয়েছে, জোহরের ওয়াক্ত ছিল, পাশে মসজিদ। এই জন্য বলছি কারণ ওনার হাতের মধ্যে তসবি দেখেছি, হাতের মধ্যে কি দিই তসবি, কারণ আর হাত তসবি দেখিলে মনে করি বহুত বড় নামাজি ন
হযরত খাজা আব্দুর রহমান চৌরবি আলাইহি রহমার কথা বলি, যিনি শাহ শ্রীকুটের পীর ও মুর্শেদ, হুজুর কেবলা তৈয়ব শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির আব্বাজান সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছেন, সে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শেদ খাজা আব্দুর রহমান চৌরবি, যার দরবারে শাহ শ্রীকুট 16 বছর খেদমত করেছেন। আমি সে আব্দুর রহমান চৌরবির কথা বলছি, যিনি 30 পারা দরুদ শরীফের কিতাব মজমুয়ে সালাওয়াতুর রাসূল লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 30 পারা আমার নবীর উপর দরুদের কিতাব লিখেছেন যিনি, সেই খাজা চৌরবির কথা বলছি। ইনি একদিন রাতের বেলায় হাতে তসবিহ নিয়ে হাঁটতেছেন, হঠাৎ ওনার মুরিদ ওনার তসবিহ দেখে ফেলেছে। কি দেখি রে? তসবিহ। দেখার সাথে সাথে উনি তসবিহটা হাতে নিয়ে এমন ভাবে নিক্ষেপ করেছেন, দৌড় দিয়ে জায়নামাজ বিছিয়ে আল্লাহ তাআলার হাত তুলে উনি তওবা শুরু করেছেন। আল্লাহ, এই ইবাদতটা আমার গোপন ছিল, আল্লাহ আজকে তুমি সেটা আমার ওপেন করে দিয়েছো। এই তসবিহটা আমার গোপন আমল ছিল, গোপন আমল, আল্লাহ তুমি আজকে সেটা ওপেন করে দিয়েছো। আল্লাহ আমার ভেতরে যাতে রিয়া না আসে, এজন্য উনি তওবা করতে করতে উনি আর জিন্দেগিতে কখনো তসবিহ হাতের মধ্যে নেয় নাই। কি না হলো তসবিহ? ইয়ার দেশত তসবিহ না, তসবিহ ডিলা কুলু মিসওয়াক বেগিন লগুর দুবা আছে না নাই? আচ্ছা, বোধকে দোয়ানত ববো ইয়ার সদর হল হটায় বদা চলিবা হটিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 30 টিয়া হকে যে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 30 কেজি আছে। তুই সুবহানাল্লাহ না এটা কইতে কইতে না তোমারে, তুই তসবিহ মত মনে হলি তুই একাকি হনিমিকে যে তসবিহ ফরক হয়, তসবিহ ফরক হলি ব্যবসা করো, দুনো আনোয়ার হইব না। আর আপনার থেকে যেটা করছেন আপনি ব্যবসা যদি হক হালালে যদি করতে পারেন, ওই ব্যবসাটাও মুমিনের জন্য ইবাদত, ওই ব্যবসাটাও মুমিনের জন্য কি ইবাদত, যদি ওজনে কম না দেন। এখন ওজনে কম দেওয়ার মানুষ আছে না নাই? আছে। আগে তো দাড়িপাল্লা ছিল, কোনোভাবে কাঁটা বুঝতাম। হ্যাঁ, আমাদের মুরব্বীরা বলতো ইন্দি লাগাই দিই না, হন শুনে খান, হন রসে খান ফাঁক করে দিচ্ছি না, হনবত তো বোঝা যাইতো কম দেন না নদের, ইয়া তো বুঝিবের তো সুযোগ নাই, টিপ মারি দিয়ে হাম শেষ। কথা বলেন ঠিক না? এই জন্য আমি ওদিনও বলেছিলাম দাড়িপাল্লার দিন শেষ, ডিজিটাল মিটারের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আল্লাহ 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 হস্টন্ন হন অনেক বোরে খাইন দে, বাদাম খাইন দে, মাপ চাইন না, চাইন না অনেক। খবরদার, খবরদার, আল্লাহর ওয়াস্তে আপনি নিজেকে নিজে ধ্বংস করবেন না। নিজের ইবাদত, হাজার ইবাদত আপনার আছে, কিন্তু এই কয়েকটা হারামের কারণে আপনার ইবাদত শেষ। আমার নই বলে ওই দেহটা জান্নাতে ঢুকবে না যার ভেতর 1 মুন্ট হারাম আছে। এখন আপনি চিন্তা করেন, রক্ত আলাদা করে যদি মাপা শুরু করেন, তাহলে রক্তের চাইতে হারাম আমাদের শরীরে আরো বেশি আছে না নাই? আল্লাহ আমাদেরকে মানুষের হক থেকে বাঁচাক, আমিন বলেন না? কেউ সালাম দিয়েছে, উত্তর দেবেন। অনেক বড় দোয়া, আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হোক। দোয়া না বদদোয়া? উনি বলেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, শুধু আমার উপরও না তোমার উপরও আল্লাহর রহমত নাজিল হোক, বরকত নাজিল হোক। এর থেকে বড় দোয়া দুনিয়াতে আর আছে? এজন্য সালাম দেবেন। কেউ যদি বলে হুজুর সিএনজি করে একজন বান্দা চলে গেছে, আমি ওনাকে সালাম দিয়েছি, উনি গাড়িতে, এখন কি হবে অবস্থা? অথবা একজন বান্দা আমাকে সালাম দিয়েছে, আমি গাড়িতে, আমি চলে গেলাম, এখন কি হবে? আমার নয় বলে তুমি জোরে সালামের উত্তর দাও, তুমি জোরে সালামের উত্তর দাও। তুমি যদ্দূর চলে যাও না কেন, তুমি যখন জোরে সালামের উত্তর দিয়েছো, ফেরেশতা আছে, এরা ওই সালামটা তার কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। সুবহান, হক আদায় হয়ে গেছে। এজন্য সালাম এটাও কি হক, আজকে থেকে আমরা আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি আমারে বলেন, আপনাকে কেউ মারতে এসেছে, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, এবার জীবনতনরা মায়ের তারিব না, কত বড় অস্ত্র চিন্তা করো না। মানুষের হৃদয় থেকে ফিতনা বের করে দেওয়া। যে মানুষটা আপনার বিরুদ্ধে বলে আপনি তাকে সালাম দেন, আপনি জানেন মানুষটা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনি সালাম দেন,
ওই মানুষটা আপনার বিরুদ্ধে সমালোচনা করে আপনি সালাম দেন, আপনি সালাম দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে দয়া হবে। ওই বান্দাটা একদিন সবার সামনে দাঁড়িয়ে বলবে, আমি ভুলের উপরে ছিলাম, এই মানুষটার বিরুদ্ধে বলেছি, আসলে মানুষটা সত্যি ভালো মানুষ, না হলে আমাকে এভাবে কোনোদিন সালাম দিতেন না। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক বাবা? খবরদার সালাম দিবেন। ইয়া তো আরা বোধকে খুব গর্ব করে হয়, ওইটা আরে সালাম দিলে সালামও নলইতো আসে না নাই। কেন হাবিল দেখুন নিব ওরে মা জমিন ফাড়ি বাইরে ইফান লাগতো না হটে যাবেন সাহন। আর এখন বোধ মুরব্বী হল ওসিয়ত করে তোমা তো আই মল্লি তোর চাচারা আর খাইতেও দেখতো নদিস। কেন ওসিয়ত দেখুন না? তোর চাচারা আর জানাজার মারো দেখতো নদিস। কেন ওসিয়ত আর আর হদনো হদ আমি উইতে মল্লিতে জানাজাও হইতাম না আসে না। কেন ওসিয়ত দেখুন না? খবরদার এই সমস্ত কথা কখনো বলবেন না। আপনারা ভাই ভাইয়ের মধ্যে অনেক কিছু হবে, সন্তানদেরকে টেনে আনবেন না, সন্তানদেরকে শিখাবেন না। আপনি সন্তানকে আজকে ভাইয়ের বিরুদ্ধে করার জন্য শিখাচ্ছেন, আপনি জানেন না আপনি তাকে পরোক্ষভাবে আপনার বিরুদ্ধে করার জন্য আপনি তাকে শিক্ষা দিয়েছেন। এজন্য সে যখন বড় হবে দেখবেন আপনার ভাইকে বেইজ্জত করার আগে আপনাকে বেইজ্জত করতেছে। আছে না নাই? খবরদার। বরঞ্চ আপনার বলা উচিত, ও আমার ছেলে, আমার ভাই, আমার ভাইয়ের মধ্যে আমার ভুল বুঝাবুঝি হতে পারে, এটা আমাদের ভাইয়েরই ব্যাপার। খবরদার তুই কোনো কথা বলবি না, তোর চাচার সাথে তোর জ্যাঠার সাথে বেয়াদবি করা যাবে না, বরং তুই সালাম দিবি। তুই কেন আসবি না? তুই ছেলে। আরে শোন, তোর চাচা তোকে কুলে কাঁধে করে মানুষ করেছে, তোর জ্যাঠা তোর জন্য অনেক কিছু এনেছে, তোকে আদর করতো, যত্ন করতো, তোকে কুলে তুলে নিত। ওই কুলে তুলে নেওয়ার হক তো তুই আদায় করতে পারবি না, তুই চাচা জ্যাঠার সামনে কিভাবে দাঁড়াবি? এই শিক্ষাটা আমাদের দেওয়া উচিত। কথা বলেন ঠিক না? এখন আরাত্তে শিক্ষাই না আছে না, ইয়ের দুইয়াম বাদ দন না, চাচা বাইফুতুর কথা বাদ দন। আর দেখো তো মা আছে দে ফলো শিখে দে নখইস তোর বাপ জ্বালায় জিন্দগি শেষ। ই নাই দে গড় গরুর দি, হ্যাঁ বহুত তামা তামা করে আছে না নাই? কাকে বলতেছেন? আপনি নিজের সন্তানকে, আপনি আপনার সন্তানের হৃদয়ের ভেতরে বাপের বিরুদ্ধে বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছেন। আপনি চিন্তা করেছেন আপনি কি করতেছেন? আপনি তার জন্মদাতা পিতার বিরুদ্ধে তার অন্তরে বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছেন। তার কোমলমতি হৃদয়কে আপনি হিংসায় ভরপুর করে দিয়েছেন। তাহলে হত মনে লেখুন কেয়ালে গাঁত কুড়িলি গাঁতিবে 10 জন ফরিবের আগে নিজে বরম পরে। তাহলে অনেক বাফরলে বিয়াদবি হলে শিখে দিতে লিখুন দে বেশ কমলি ফুয়াবে একদিন অনলে বিয়াদবি শুরু করে দিব। হবু তো তুই এডিলে দে আর বাপে ইল্লে করে কি দে আর নমাতে কোনো ভুল হইন না। খবরদার, আপনার থেকে আলো বলা উচিত, বাবা খবরদার, তোর বাবা অনেক কষ্ট করে তোদেরকে মানুষ করেছে, তোর বাবা নিজে না কে আমাদেরকে খাওয়াইছে, আমাদের কষ্টকে আগে প্রাধান্য দিয়েছে। খবরদার, বাবার সাথে বিয়াদবি করা যাবে না। কিন্তু যাইবেন দেখুন আর আর মামল ইতারা ফুতুর ববুল্ল সল্লাই করি, তারা বহুত আরামত আছে, ওই বুঝ্য মরদ দে না নয় এ পর্যন্ত হনো ওর ফালং বারান্দা দেখছি না, ইবার ফালং হামডার ঠিক আছে, ওর গান বারান্দা দেয় কি দেব জি জান্ন মাথি তারা এখনো ভুল করেন না, ওর গান হড়ে বারান্দাত বুঝছে বারান্দাত, হ্যাঁ উবে হতে ডেঁড়িত বুঝছে ডেঁড়িত উবে কিন্তু ওটা ঠিকই আছে, ওনার ফার্মার খামড়াইয়ে নিবে ঠিক লেখি আছে না নাই? ফ জিনিসপাতি আগা আনিয়ে যাচাতে মারে বাপরে তেন বর নজাতে নজাছে আছে না নাই? আচ্ছা অবদান দুজনের আছে না নাই? আমার নয় বলে মা তোমার জান্নাত, বাবা তোমার সেই জান্নাতের দরজা। তো দরজা ঠিক না তাইলে ডুবিত তারিবেন না, তো দরজা ঠিক করো। খবরদার, বাবা আমাদের, মা তো আমাদেরকে 9 মাস গর্ভে ধারণ করেছে, বাবা আমাদেরকে যুবক হওয়া পর্যন্ত কাঁধের উপর বহন করেছে, মা রক্তকে দুধ বানিয়ে পান করিয়েছে, বাবা রক্তকে ঘাম বানিয়ে আমাদেরকে লালন পালন করেছে। প্রাধান্য দুজনকে দিতে হবে। খবরদার মাওল ওনারা ফলরে ওসিয়ত করিবান, বাপর প্রতি মহাব্বতের ওসিয়ত করিবান, দেবেন তো অটোমেটিকলি তার হৃদয় অনর প্রতি মহাব্বত আসে বুবি হবু কান মাস আর বাপর কথা কর, একবারও নিজের কথা নকর, অথচ নিজে কম করছি না, অন্তরের মধ্যে না আইব না নোয়াইব আইব। খবরদার, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক, আমিন। এজন্য ইবাদতকে চাপিয়ে দেবেন না।
এবাদতকে চাপাবেন না। কমপক্ষে আমাদের দেশে তারাবি যদি 27 দিনে করতে পারেন, মানুষগুলো হাফ ছেড়ে বাঁচবে। ডেলি এক পারা করে পড়বে, এত তাড়াহুড়া হবে না। মোটামুটি 40 মিনিট 45 মিনিটের মধ্যে নামাজ গুছিয়ে শেষ করা যাবে। 27 দিনের তারাবি এটা ছিল আমাদের সমাজে ছিল, কিন্তু আমাদের মুসলমান ভাইগুলাকে টাইমের সময়ের মূল্য বুঝিয়ে আল্লাহর ইবাদত থেকে মার্কেটে নিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি কি ভুল বললাম? আমাদেরকে এখান থেকে বের করে মার্কেটে নিয়ে গেছে, সময়ের মূল্য বুঝিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা মনে করি 15 রমজানের পরে আর কোনো ইবাদত নাই, শুধু রোজা ছাড়া, ইফতার সাহারি ছাড়া আর কোনো নামাজ নাই। 15 দিন 10 দিন 12 দিন পর্যন্ত মোটামুটি ফুলাফাইনগুলো মসজিদে যায় আসে, কিন্তু দেখবেন 10-12 দিন পরে 15 দিন পরে তারাবি যখন শেষ হয়েছে, সে মনে করেছে খতমে কোরআনের সাথে সাথে তারাবিও শেষ। কথা বলেন ঠিক না? আল্লাহর ওয়াস্তে তারাবি আপনারা মোহাম্মদ নিয়ে পড়বেন। যদি না পারেন কোরআনের মাধ্যমে তারাবি পড়তে হবে, এটা ওয়াজিবও না, এটা ফরজও না, এটা কিছু না। আপনি চাইলে সূরা তারাবির মাধ্যমে আপনি তারাবি আদায় করতে পারবেন। কথা হচ্ছে ইবাদতে মকবুলিয়ত থাকতে হবে, ইবাদতের মধ্যে মকবুলিয়ত থাকতে হবে, নিয়ত পারফেক্ট হতে হবে। আমাদের দেশে অনেকে আছে তারাবিতে দাঁড়াইছে বারবার গরুর দিকে তাকায়, আছে না নাই? আমি কি ভুল বলতেছি? অনেকে আছে পিছনে বসে আছে, হুজুর যখন বলে দলিও টান দিছি তো দাম করে উঠে না। জি আছে না নাই? এগুলো কি ইবাদত? এগুলো কি ইবাদত? আপনি কি করতেছেন? আল্লাহ নবী সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন, উড়ন্ত পাখি ওনাদেরকে গাছ মনে করত। কি মনে করত? গাছ এমন শক্ত হয়ে দাঁড়াতেন। অনেক সময় ওনারা নিঃশ্বাসটাও বড় করে ফেলতেন না, নামাজে দাঁড়িয়েছে। মাওলায়ে কায়নাত মাওলা আলী শেরে খুদা যখন মিনার থেকে আজানের শব্দ ওনার কানে আসতো, উনি উহু করে কেঁদে উঠতেন, উনি চিৎকার দিয়ে কাঁদতেন, আওয়াজ করে কাঁদতেন। মানুষ জিজ্ঞাসা করছে, ও আলী, মসজিদের মিনারে আজান হয়, তুমি কাঁদো কেন? বলে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আমি এই দায়িত্বটা কিভাবে পালন করব আমি তো জানি না। দায়িত্ব তো দুনিয়া থেকে আসে নাই, মাওলার দরবার থেকে এসেছে। আমি এই দায়িত্বটা কিভাবে পালন করব? এত বড় দায়িত্ব আমি অদমের উপরে আল্লাহ সুপর্দ করেছে, আমি কিভাবে সেটা পালন করব? সে চিন্তায় আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। আর আমাদের এখানে আজান হয়, আমরা ফুটবল খেলা দেখি, যে আছে না? আমাদের এখানে আজান হয়, আমাদের নির্বাচনী প্রচারণা বন্ধ হয় না। কথা বলেন ঠিক না? আমরা স্লোগান দিই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বাংলাদেশের সবচাইতে রানিং 2026 সালে সবচাইতে বড় মিথ্যা কথা, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। আচ্ছা আমার ফুল কোন সময় অপবিত্র হয়? ফুল অপবিত্র হওয়ার সুযোগ আছে? ফুল তো সবসময় পবিত্র। তোমার ভাই তো কিছুক্ষণ পবিত্র কিছুক্ষণ অপবিত্র, মাঝে মাঝে ফরজ গোসল লাগে। কথা বলেন ঠিক না? তো তোমার ভাইয়ের সাথে ফুলের সাথে মিলাই না কেন? এটা তো বিজ্ঞানসম্মত হয় নাই, বাস্তব হয় নাই, এটা ডাহা মিথ্যা কথা। 2026-এর নোবেল পুরস্কার প্রাপ্ত মিথ্যা কথা, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি স্লোগান দেন বিজ্ঞানসম্মত। আপনি দেখেন প্রাণীকুলের মধ্যে সবচাইতে কোন প্রাণী দ্রুত অপবিত্র হওয়ার সাথে সাথে পবিত্র হয়ে যায়? এমন একটা প্রাণী আমি পাইলাম, ওই প্রাণীর নাম হচ্ছে হাঁস। প্রাণীর নাম কি? পৃথিবীতে সবচেয়ে দ্রুত কোনো প্রাণী অপবিত্র হওয়ার সাথে সাথে পবিত্র হয়ে যায়, সেটা হচ্ছে হাঁস। তো এবার আপনি স্লোগান দেন, আমার ভাইয়ের চরিত্র হাঁসের মতো পবিত্র। স্লোগান মিললি না বা? তখন আজগবি স্লোগান কেন গিলে দিতে লেগুন দেয়? আল্লাহ, আপনি এদিকে নামাজ চলতেছে, আমি ওইদিন দেখলাম এক জায়গায় নামাজ হচ্ছে, ওইদিকে পাবলিসিটি চলতেছে। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহর ইবাদতকে তামসা বানিয়েছি, আমরা আল্লাহর ইবাদত নিয়ে প্রতিযোগিতা শুরু করেছি। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের ভেতর আজকে হিংসা চেপে বসে আছে। ও বড় করে দিয়েছে, আমাকেও বড় করে দিতে হবে। ও আমার ধর্মকে অবমাননা করেছে, আমাকেও তার ধর্ম অবমাননা করতে হবে। সে আমার ভাইয়ের উপর আঘাত করেছে, আমাকেও তার উপর আঘাত করতে হবে। এই হিংস্রতা দিল থেকে ফেলে দেন। প্রত্যেক
ইবাদতের মধ্যে কবুলিয়ত চলে আসবে। এই হিংস্রতা ফেলেন, আমার নবীর আদর্শ নেন। আমি একটা কথা বলে শেষ করি। আমার নবী আল্লাহ একদিন রাস্তা ধরে আমার নবী যাচ্ছেন, এক বিধর্মী অর্থাৎ মুসলিম নয়, ইসলামের ছায়া তলে আসে নাই, একজন বিধর্মী অন্য ধর্মের মানুষ, এক মহিলা বিরাট একটা গাঁটটি বেঁধে তিনি মাথায় নিয়ে কোথায় যাচ্ছেন, কদ্দূর গিয়ে আর গাঁটটিটা নিতে পারে না, রাস্তায় ফেলে বসে আছে, হাঁপাচ্ছে। আমার নবী এসে বলে, মা কই যাবেন? বলে, বাপু আমি গ্রামে চলে যাব, মক্কা শহরে আর থাকবো না। বলে, মা কেন? বলে, বাপু এখানে নাকি মোহাম্মদ নামে একটা বড় জাদুঘর এসেছে, নাউজুবিল্লাহ। তার জাদুর প্রভাব এত বেশি, তার সামনে গেলে মানুষ নিজের ধর্মের কথা ভুলে যায়, তার ধর্ম কবুল করে ফেলে। বাপু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, এজন্য আমি সে করে গ্রামের দিকে চলে যাই, যাতে ওই মোহাম্মদের সামনাসামনি হতে না হয়, তার জাদু যাতে আমাকে প্রভাবিত না করে, সেজন্য আমি চলে যাচ্ছি। বলতেছে কাকে? আমার নবীকে বলছে, আমার নবীর বিরুদ্ধে আমার নবীকে বলছে। আমরা হলে কি করতাম বলেন? আমার নবীর আদর্শ দেখেন। আমার নবী বলে, মা কি হয়েছে আমাকে বলেন এখন। বলে, গাঁটটি তো বড় করে বেঁধেছে, একবারে যখন চলে যাচ্ছি সব তো নিয়ে ফেলেছি, কিন্তু নিতে তো পারি না, তোলার মতো শক্তি তো নাই, এর দূর পর্যন্ত এনে বসে গেছি। বলে, মা অসুবিধা নাই, আমি আপনাকে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। আমার নবী তুলে নিয়েছেন কাঁধের উপরে। আমার নবী উনাকে হেঁটে 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 উনি যেখানে যাবেন সেখানে নিয়ে গেছেন। উনি ডাক দিয়ে বলে, বাপু আমি এখানেই নামবো, এখানে আমি থাকবো। আমার নবী গাঁটটিটা নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে আমার নবী বলেন, মা ঠিক আছে, তাহলে আপনি সালামতে থাকেন, আপনি নিরাপদে থাকেন, আমি যাই। বলে, বাপু একটু তোমার নামটা বলো না, আমি একটু তোমার জন্য আশীর্বাদ করব। তখন আমার নবী বলে, না নাম জেনে কি হবে, আর নাম জানার দরকার নেই, আমি চলে যাচ্ছি। বলে, বাপু যদি আজকে তুমি চলে যাও তোমার নামটা না বলে, আমি তো আমার হৃদয়কে বুঝাতে পারবো না, এত সুন্দর মায়ের সুন্দর ছেলে, চরিত্র এত সুন্দর, মানুষের পর উপকারী, এই ছেলেটার নাম কি আমি জানলাম না, এই আফসোসে তো আমি মরে যাব। বাপু আমাকে একটু নামটা বলো না, আমি একটু তোমার জন্য আশীর্বাদ করার সময় নামটা ধরে আশীর্বাদ করব। আমার নবী মুস্কি হেসে বলে, মা যেই জাদুঘরের ভয়ে মক্কা ছেড়ে এসেছেন, আমি সেই জাদুঘর মুহাম্মদ। এই কথা বলার সাথে সাথে বুড়ি ডাক দিয়ে বলে, ও বেটা আপনি সত্যি সেই রসুল? বলে, হ্যাঁ আমি সেই রসুল। আপনি সেই মুহাম্মদ? বলে, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। ও বেটা আপনার সেই জাদু তো আমার উপরে অনেক আগে আসর করেছে, আমি তো আপনার জাদুতে প্রভাবিত অনেক আগে হয়ে গেছি, এখন আপনার জাদুর মন্ত্র কলমাটা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের জন্য সময় দরকার আছে না নাই? আপনি প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, সময় মোতাবেক সব হবে, সময় আসতে দেন। আমার নবী যদি এই মহিলার প্রতিবাদ যদি যখন সে আমার নবীকে জাদুঘর বলেছে তখন যদি করত, এই মহিলা কি আমার নবীর কলমা পড়তেন? আমার নবী কোনো প্রতিবাদ না করে আমার নবীর আদর্শ তার সামনে তুলে ধরেছেন, সে আমার নবীর আদর্শের সামনে নতজানু হতে বাধ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এজন্য সব সময় প্রতিবাদ করতে যাবেন না, ধৈর্য ধারণ করেন। অঘটন ঘটেছে আপনি সবর ধারণ করেন, আপনার দুঃসময় চলছে আপনি একটু অপেক্ষা করেন, আপনি কষ্টে আছেন একটু অপেক্ষা করেন, আপনার মুসিবত চলতেছে একটু ধৈর্য ধারণ করেন। মনে রাখবেন ওই গাছ থেকে যখন পাতাগুলো পড়ে যায় গাছটাও অপেক্ষায় বসে থাকে। কথা বলেন ঠিক না? গাছ থেকে যখন পাতাগুলা ঝরে যায় গাছটাও অপেক্ষায় বসে থাকে
কখন বসন্ত আসবে, কারণ সময় যখন আসবে তখন গাছের পাতা গজানোর জন্যে কেউ আর ঠেকাইতে পারবে না। এজন্য মুসিবত চলছে, অপেক্ষা করে বসে আছেন। জীবনেরও বসন্ত আছে, জীবনের বসন্তকাল আসবে। যখন জীবনের বসন্তকাল আসবে, রবের পক্ষ থেকে যখন দয়া হবে, দুনিয়া আর আটকে রাখতে পারবে না। সেদিন আপনাকে আমার রব এত বেশি দেবে, দুনিয়াকে তাকিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? রাগ হয়ে গেছেন? এজন্য যখন তখন বলার চেষ্টা করবেন না। শুধু এটা না, এরকম অনেক অনেক কথা আমার নবীর আদর্শ এমনটাই ছিল। এক ছোট্ট ছেলে মাকে গিয়ে বলে, মা তোমার তো জামা ছিঁড়ে গেছে, শরীর দেখা যাচ্ছে, মা আমি তোমার সন্তান, আমি সহ্য করতে পারবো না, মা আমি আমার চাচার কাছে যাই, তোমার জন্য একটা জামা খুঁজি, আমার চাচা তো পয়সাওয়ালা মানুষ, যদি আমার চাচার দয়া হয় একটা জামা তো তোমার জন্য দিতে পারে। মা বলে, না রে বাবু, তোর চাচা তুই যেমনটা মনে করছিস তেমনটা না, তোর চাচা যদি এতটা দয়ালু হতো আজকে তোকে নিয়ে আমার কষ্ট করা লাগতো না। ছেলেটা তারপরেও বলে, ছোট ছেলে তো, বলে মা আমি একবার চেষ্টা করি না। বলে ঠিক আছে যা। গেছে চাচার কাছে, চাচা জামা দেয় নাই, দূর দূর করে তাড়িয়ে দিছে। ছেলেটা কান্না করতে করতে আসে, রাস্তায় একজনকে পেলেন, মানুষটা জিজ্ঞাসা করে তুমি কান্না করছো কেন? বলে আমার মায়ের জামা ছিঁড়ে গেছে, গিয়েছিলাম চাচার কাছে, চাচা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার মায়ের জন্য আমি জামার ব্যবস্থা করতে পারি নাই, সেজন্য কাঁদছি। ওই প্রতীকটা ডাক দিয়ে বলে, বেটা তোমাকে এমন একটা জায়গা দেখিয়ে দেব যেখানে গেলে খালি হাতে আসতে হবে না। বলে জায়গাটা কি? বলে যাও তুমি খাতিমে কাবার পাশে একটা ঘর আছে, দারুল আরকান, ওখানে একজন সুন্দর চেহারার মানুষ বসে আছে, তুমি গিয়ে তাকে বলো, বলার সাথে সাথে যা জিজ্ঞেস করবা, যা তুমি চাইবা তা তুমি পেয়ে যাবে। কিন্তু সেই মানুষটা তোমার ধর্মের না, সেই মানুষটা হচ্ছে মুসলমানদের নবী, আল্লাহর রসুল। এরপরেও তুমি যদি যাও তাহলে খালি হাতে আসতে হবে না। সেই ছেলেটা মায়ের কাছে আসলো, এসে বলে, মা চাচা তো দিল না, কিন্তু সন্ধান পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান, মুসলমানদের নবীদের সন্ধান, আল্লাহর পয়গম্বরের সন্ধান। মা অনুমতি দাও, আমি একটু ওনার কাছ থেকে তোমার জন্য কিছু চেয়ে আসি। মা বলে, না না আমি তোকে যাইতে দেব না। কেন রে মা? বলে যে গিয়েছে সে নিজের ধর্ম ছেড়ে তার ধর্ম কবুল করে নিয়েছে, তোমাকে আমি হারাতে পারবো না। সন্তান বলে, মা আমি তোমাকে কথা দিলাম, আমি হাজার চেষ্টা করলেও তার ধর্মের কলমা আমি পড়বো না। গেছে। আমার নবী বসে আছেন, আমার নবীর কাছে গিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর, মুসলমানদের নবী, আমি কিন্তু আপনার ধর্ম আমি কবুল করব না, কলমা পড়ব না। আমার নবী হাসতেছে, বলে আমার উপর জাদু করে কোনো লাভ নাই, জাদু আমার উপর প্রভাবিত হবে না। আমার নবী হাসে, বলে বেটা কি জন্য এসেছো সেটা বলো। বলে আমার মায়ের কাপড় নাই, একটা কাপড়ের জন্য এসেছি, কিন্তু আমি আপনার ধর্ম কবুল করব না, আপনি কাপড় দিলেও করব না, না দিলেও করব না। মানুষ বলেছে আপনার কাছে আসলে খালি হাতে, ওই মানুষ আর খালি হাতে ফেরত যায় না, আমি সেজন্য এসেছি। আমার নবী বলে, অসুবিধা নাই, তোমার থেকে আমার ধর্মের কলমা পড়তে হবে না, তোমার কাপড় লাগবে? বলে হ্যাঁ কাপড় লাগবে। আমার নবী শরীরের উপরে চাদর ছিল, চাদর মুবারক, আমার নবী সেই চাদর মুবারক খুলে বলে, বেটা আমার কাছে এটা ছাড়া আর কোনো কাপড় নাই, যা তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার মায়ের গায়ের উপর গিয়ে এই চাদরটা জড়িয়ে দাও। সন্তানটা খুশিতে নাচতে নাচতে চলে এসেছে। মা কাপড় নিয়ে এসেছে, কাপড়। বলে কাপড় কে দিয়েছে? বলে মুসলমানদের নবী। মা তোমাকে বলেছিলাম আমি কলমা পড়বো না, পড়ি নাই তো। মা পড়ি নাই, কলমাও পড়ি নাই, চাদরও নিয়ে এসেছি। মা তোমাকে জড়াই দি। মায়ের শরীরে যখন চাদর দিল, মা ডাক দিয়ে বলে, বেটা কেন কলমা পড়ো নাই? যার কলমা না পড়ার পরেও তুমি যখন একবার তার কাছে চেয়েছো, তিনি তোমাকে দিয়ে দিয়েছে তোমার মায়ের ইজ্জতের জন্যে। তার কলমা পড়ো নাই কেন? তার আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, এমনটা তো আমাদের ধর্মের মানুষ আমাদের জন্য করে নাই। যাও আমিও যাব তোর সাথে, তার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এইটাই আমার নবীর আদর্শ ছিল। আমার নবীর জুবানের শব্দ এত সুন্দর ছিল, বিধর্মীরা পর্যন্ত নবীর কলমা পড়তে বাধ্য হয়েছে।
কিন্তু আপনি নবীর উম্মত, আপনার জুবানের ভাষা কর্কশ। কথা বলেন ঠিক না? আপনার জুবানের ভাষা কঠিন, আপনার জুবানের ভাষা শক্ত। মুমিনের জুবানের ভাষা কখনো শক্ত হতে পারে না। অসুবিধা হচ্ছে আপনাদের? মুমিনের জুবানের ভাষা কখনো শক্ত হতে পারে না। মুমিনের জুবানের ভাষা হবে নরম, তুলতুলে, বের হবে জুবান থেকে, আঘাতটা করবে হৃদয়ের মধ্যে গিয়ে। এটা হবে মুমিনের জুবানের শব্দ। এজন্য কথা বলতে হলেও একটু শালীনতার সহিত কথা বলার দরকার আছে না নাই? তা আমি বলছিলাম কথা কোত্থেকে আসে? এখান থেকেই তো গিয়েছিলাম, মনে আছে আপনাদের? কথা কোত্থেকে আসে? ওখান থেকে আসে। এখান থেকে কথা আসে না, কথা ওখান থেকে আসে। এজন্য প্রত্যেকটা কথা যে আপনি মুখ দিয়ে বের করতেছেন, এগুলার হিসাব দিতে হবে কার দরবারে? আপনি তো ছুরির ধার দেখেছেন, ছুরি কিভাবে কাটে, ছুরির খাট দেখেন নাই? আমাদের দেশে অনেক ছুরি আছে, ছুরির জায়গায় আছে, কিছু যদি একটু করে যায় ওটা কেটে গেছে। আবার কিছু ছুরি আছে লই আপনি দিতেছেন এরপরও কাটে না। আর দেশত বুতা ছুরি হতে দেব। আবার কিছু আছে এমনটা ধার, আপনি ছুরি ধরেছেন, এমনি টিস্যুটাও যদি আপনি নিক্ষেপ করেন, টিস্যুটাও পর্যন্ত কেটে গেছে। আছে না নাই? আপনি ছুরির ধার দেখেছেন কতদূর পর্যন্ত কাটে, কত গভীরে যেতে পারে ছুরির ধার আপনি দেখেছেন। এক আঘাতে মানুষের কদ্দূর পর্যন্ত আঘাত করতে পারে, এমন এমন চুরি আছে একটা আঘাতে মানুষের হাড্ডি পর্যন্ত দুই ভাগ হয়ে যেতে পারে। আছে না নাই? হ্যাঁ, আপনি ছুরির আঘাত দেখেছেন। এমনও বন্দুক আমাদের পৃথিবীতে আছে, যেই বন্দুক আপনাকে শট করার পর আপনার এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে আরো 2-3 জন নিয়ে একসাথে যেতে পারে। আছে না নাই? আপনি বন্দুকের আঘাত দেখেছেন। এমনও বন্দুক আছে এদিক দিয়ে ঢুকেছে ছিদ্রটা ছোট, ওদিক দিয়ে বের হয়েছে ছিদ্রটা বড়। মুহূর্তের মধ্যে ছোট্ট একটা বুলেট, এটা কয় ফুট হবে? ফুট হবে না, কদ্দূর হবে? ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ। এত ছোট একটি বুলেট আপনার শরীরকে মুহূর্তের মধ্যে নিস্তব্ধ করে দিয়েছে, আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। বুলেটটা ছোট, আঘাত গভীর। কথা বলেন ঠিক না? হ্যাঁ, ওই বুলেটের আঘাতের চাইতো, ওই ছুরির আঘাতের চাইতো আরো কঠিন আঘাত হচ্ছে মানুষের মুখের কথা। কথা বলেন ঠিক না? ছুরির আঘাত যদ্দূর যাবে না, বুলেটের আঘাত যদ্দূর যাবে না, কথার আঘাত তদ্দূর যাবে। আপনি তো বলতে পারেন হুজুর ছুরির আঘাতে প্রাণ যায়, বুলেটের আঘাতে প্রাণ যায়। আমিও বলি ছুরির আঘাতে প্রাণ যায়, বুলেটের আঘাতে প্রাণ যায় একবার, আর কথার আঘাতে প্রাণ যায় বারবার বারবার বারবার। একবারের চাইতে বারবারটা কঠিন না সহজ? কঠিন। এজন্য কথা বলার সময়ও চিন্তা করে বলবেন। কারো হৃদয়ের মধ্যে কষ্ট দিচ্ছেন কিনা আপনি? দোয়া নিতে গেলে আপনার কষ্ট আছে। দোয়া, মানুষের দোয়া সহজে আসে না। জি বলেন না? মানুষের দোয়া সহজে আসে না, কিন্তু মানুষের বদদোয়া সহজে আসে। কথা বলেন ঠিক না? একটা জিনিস মনে রাখবেন, টাকা কামাইতে সময় লাগে, খরচ করতে দোয়া কামাইতে সময় লাগে, বদদোয়া নিতে সময় লাগে না। এজন্য কথা বলতে গেলে হিসাবে বলবেন। আপনি যে কথা বলছেন, এই কথার মাধ্যমে মানুষের হৃদয় যদি জয় করতে পারেন, অটোমেটিকলি দোয়া এখান থেকে বের হবে। ওই দোয়া আপনাকে দুনিয়া জিতানোর জন্যই যথেষ্ট। এই দুনিয়ার মধ্যে আপনাকে শ্রেষ্ঠ বানানোর জন্য যথেষ্ট ওই দোয়াটা, মুখের দোয়া না। জি বলেন না? ওনার তো হস্ত ফানলাম এখন শেষ করি হঠাৎ দোয়া বা আর দেশত বলছেন হয় উজুর আল্লাহ কা দোয়া করছেন, আর হয়তো দোয়া করি হাত দোয়া হারা করে আল্লাহ যান। হ্যাঁ, হন ভুল করেন না বা হাত দোয়া হারলে করেন। সবচেয়ে বড় দোয়া হচ্ছে অন্তরের দোয়া। এই দোয়া চেয়ে নিতে পারবেন না। এই দোয়া আপনি হাজারো বসে থেকে পা চিপে হাজারো জিনিস খাওয়ায় এই দোয়া আপনি নিতে পারবেন না। এই দোয়া আপনা আপনি আসবে যখন আল্লাহর দরবারে হাত তুলবে, তখন আপনা আপনি এই দোয়াটা কলিজা থেকে বের হয়ে গেছে। এই দোয়াটা জোর করে নেওয়া যায় না।
আপনি এই মানুষটারে 100 বার হাত বুলান পিঠের মধ্যে, 100 বার হাত বুলান বুকের উপরে, 100 বার হাত বুলান ওনার পায়ের উপরে, 100 বার হাত বুলান ওনার হাতের উপরে, কিন্তু ওই অন্তরের দোয়াটা পাবেন না। অন্তরের দোয়াটা এভাবে নেওয়া লাগে না, অন্তরের দোয়াটা দুইটা লফজই চলে আসে। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের দেশে অনেকে বলে খাওয়াইয়ে খুশি করা যায় না, কথায় খুশি হয়ে যায় মানুষ। কথা বলেন ঠিক না? আবার খাওয়াইছেন গলা পর্যন্ত, কথা যদি একটু এদিক সেদিক ওদিক বলেন তাহলে ওই খাবারটা কেড়ে নেয়ার চাই তো আরো বেশি লজ্জাকর হয়ে যায়। কথা বলেন ঠিক না? এজন্য কথা অনেক বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আবার কথাটায় অনেক বড় অস্ত্র দুনিয়ায় নিজে ধ্বংস হওয়ার জন্য। এজন্য হৃদয়ের ভেতরের গহীনের দোয়া আপনি কথা দিয়ে নিতে পারবেন। কথা যদি আপনার সুন্দর হয়, কথা যদি আপনার মধুর হয়, কথা যদি আপনার শালীনতার সহিত হয়, কথার মধ্যে যদি আপনার মাধুর্যতা থাকে, আল্লাহ নবীর সুন্নত যদি থাকে, ওই কথায় আপনি মানুষের হৃদয়ের দোয়া বের করে নিয়ে আসতে পারবেন। যেই দোয়া টাকার বিনিময়ে পাওয়া যায় না, যেই দোয়া সম্পদের বিনিময়ে পাওয়া যায় না, যেই দোয়া মানুষকে খাওয়ানোর পরেও পাওয়া যায় না, ওই দোয়া আপনি বের করতে পারবেন জুবানের কথা দিয়ে। হ্যাঁ, ওই হৃদয়ের কথাটা বের করতে, কামাই করতে, মানুষের কাছ থেকে নিতে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট হয়, অনেক সহ্য করতে হয়, অনেক কিছু করার পরে হৃদয়ের দোয়াটা পাওয়া যায়। অনেক মধুর কথা বলার পর হৃদয়ের ওই দোয়াটা আসে। আর যদি বদদোয়ার প্রয়োজন হয়, বেশি কিছু করা লাগে না, একটা শব্দই যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? একটা শব্দই যথেষ্ট হয়ে যায় বদদুয়া নিতে গেলে। বদদুয়া নিতে গেলে বেশি কিছু করতে হয় না, ছোট্ট একটি কাজেই বদদুয়া লেগে যায়। কথা বলেন ঠিক না? আমি কি ভুল বলতেছি? এজন্য কথা বলতে গেলে হুঁশিয়ারে বলবেন। কথা বলতে গেলেও একটু নিজেকে 100 বার চিন্তা করে কথাটা বের করবেন জুবান দিয়ে। আর মুখ দিয়ে এসেছে বলে আমাদের দেশে অনেকে আছে একবারে সান্ন দি আর যাতে হওয়া শুরু করছে, আমি বৈদিক কুম না একবার আই শুলি না ফেলাই না, যে আসে না নাই। হায় হায় হায়, আপনি তাকে বাহাদুরি মনে করছেন, আপনি তাকে মানুষের সামনে বেইজ্জত করেছেন বলে, আপনাকে লজ্জিত করেছে তাই বলে কি আপনি লজ্জিত করবেন? আপনাকে অপমান করেছে আপনি অপমান করবেন না? আপনাকে কষ্ট দিয়েছে কথার মধ্যে আপনি কষ্ট দেবেন না? এটা মুমিনের লক্ষণ না। একটা হাদিস বলি, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে বসা মসজিদে নববীতে এক ব্যক্তি এসে আবু বকর সিদ্দিককে গালাগালি শুরু করে দিয়েছে। আছে না কিছু মানুষ আসিয়া বাইরে মানুষের সামনে আর দেশত হয়তো সোনা ট্যাং দিয়ে সহ্য করে পানি এই লোক কিছু মানুষ আছে না নাই, সহ্য নগরলে ফেটের পাতা অসম নুয়ে এই লোক আছে। আর দেশের মধ্যে হদুন মাইফার নাম দিতে বাতাসি কিয়া হয়তো বাতাস হলেও সহ্য করে দেয়। সিদ্দিক আকবর সামনে এসে ওনাকে বকাবকি শুরু করেছে, গালমন্দ শুরু করেছে। উনি আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, আমার নবী মুস্কি মুস্কি। সিদ্দিক আকবর আমার নবীর দিকে তাকিয়ে উনিও মুস্কি মুস্কি হাসে। অনেকক্ষণ ধরে ওই মানুষটা সিদ্দিক আকবরকে গালমন্দ করছেন, সিদ্দিক আকবর চুপচাপ হাসতেছেন, আমার নবীও হাসে। কিছুক্ষণ পর আর সহ্য করতে না পেরে সিদ্দিক আকবর জবাব দেওয়া শুরু করেছে। উনি যখন জবান দিয়ে একটা শব্দ বের করেছে মাত্র জবাবের উদ্দেশ্যে, আমার নবী ওই মজলিস থেকে উঠে আমার নবী দ্রুত আমার নবীর হুজরার মধ্যে ঢুকে গেছেন। সিদ্দিক আকবর তো যায় অবস্থা, না জানি কি বিয়াদবি করেছে, আল্লাহর পয়গম্বর উঠে চলে গেছে, আমি কি করেছি আমি জানি না। সিদ্দিক আকবর এইটুকুর মধ্যে দৌড় দিয়েছেন আমার নবীর পেছনে, হুজরায়ে পাকে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি ভুল করেছি আমি, আপনি বসা থেকে উঠে চলে এসেছেন, এতক্ষণ ওই বান্দাটা আমার গালি দিয়ে আপনি হাসতেছেন, আর আমি যখন একটু জবাব দেওয়ার চেষ্টা করেছি আপনি উঠে চলে এসেছেন। আমার নয় বলে, আবু বকর আমি কেন হাসছিলাম জানো? বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যখন তোমাকে সে গালমন্দ করছিল আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়েছে, সে তোমার পক্ষ হয়ে তার প্রত্যেকটা কথার জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ।
এত সুন্দর করে ফেরেশতা জবাব দিচ্ছে, তার জবাবগুলো শুনে শুনে আমি নবী হাসছিলাম। আর যখন তুমি জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছো, শব্দ বের করেছো, তখন ফেরেশতা চলে গেছে, ওখানে শয়তান এসে গেছে। আর যেখানে শয়তান এসে গেছে ওখানে আমি নবী থাকতে পারি না, এজন্য আমি নবী উঠে চলে আসলাম। মানে কি বুঝেছেন? কেউ আপনাকে গালি দিয়েছে, যদি আপনি মুমিন হন, হ্যাঁ আপনাকে গালি দিয়েছে মানুষ, আপনি জবাব দেবেন না। মুমিনের পক্ষে জবাব দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি কেন জবাব দেবেন? আপনি কেন গালমন্দ করবেন? সাহেব বলেন, ওই ব্যক্তি আপনাকে গালি দিয়েছে, আপনি একটা গালি দিলে কি সওয়াব কি দ্বিগুণ হয়ে গেছে? এই বনরা কেন গালি দিয়ে দেরি অন, যদি বিপরীত এক কান দন তাহলে সওয়াব হইব না। হন তবু কিবে সওয়াব বেগেন রিজার গুদ্দিয়া নাই চিন্তা করি অনেক জবাব দিলি মত কিছু পাইবেন না। হন না, অথচ আমরা গালি দেওয়ার সাথে সাথে রিপিট দিই। এটা বলতে হয় না, গালি দেওয়ার সাথে সাথে কি দিই? রিপিট দিই। এবার দূরত্বন দিল হানকারা করে উনি ফেলায়, তোর হয়তো মারা মা মনে মনে কইলাম দিয়ে উনি ফেলে না তুই হবা। এলো মানুষ আছে না নাই? এবার গরত বইলেই উঠে রাস্তা দিয়ে আর একখানা ফিসির করে হই দেরি একখান ইটানে তুন জবাব দেয় নদী গিয়ে জবাব দি ফেলার গরম রুনত বই বই আছে না নাই? আছে। কিন্তু সালাম দিলে আর সালাম নুনি, সালাম দিলে আর সালাম দিলে আদার মুখুদি কি নুয়াই বা জবাব নুয়াই। হ্যাঁ তার মুখের মধ্যে তালা দিবে কে আর মুখ জবাবে আর মুখুদি বাইর নু। অথচ দুনিয়াতে সবচাইতে বড় দোয়া হচ্ছে সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া। সবচাইতে বড় দোয়া। আপনি সালাম দেন, সমাজ থেকে ফিতনা চলে যাবে। আপনি সালাম দেন, মানুষের হৃদয়ের ভেতর থেকে হিংস্রতা দূর হয়ে যাবে। আপনি সালাম দেন, মানুষের হৃদয়ের মধ্যে আপনি মমতা জাগিয়ে তুলতে পারবেন। সালাম আছে নাই? এখন সালামের পদ্ধতিও তো পাল্টে গিয়ে গই। এখন পাবলিকে সালাম দিলি না, তাতে কান তুলি তুলি গোড়া দিন ইল্লে করার দিচ্ছি, কিন্তু সালামের জবাব না ইল্লে যে হন না। এখানে পয়সাওয়ালা মানুষ হিসেবে গরিব মানুষে সালাম দিলিবে মুখু দিল অন্য পারে আছে না নাই? মোবাইলে সালাম দিলি আসসালাম আলাইকুম, হ্যাঁ হ শোনা সালামের জবাব হ্যাঁ না আছে না নাই? আপনি উত্তর দিতে পারেন নাই, অথচ ওয়াজিব, আপনি গুনাহগার হবেন। একটা সালামের হকের জন্য আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা সালামের হক, এই সালামের হকের জন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। হযরতে সাইয়েদনা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, সাইয়েদনা ওসমানে যুন্নুরাইন দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনার আদালতে আমি একটা মামলা দায়ের করব। বলে কার বিরুদ্ধে মামলা করবা? বলো ওমরের বিরুদ্ধে মামলা করব। মামলাটা কি? বলে আমি ওমরের কাছ থেকে হক পাই, ওমর কাছ থেকে আমি হক পাই, ওমর আমার হক মেরে দিয়েছে। ওমর ডাক দিয়ে বলে, ওসমান আমার জিন্দেগিতে আমার জানা মতে আমি আপনার কাছ থেকে কোনোদিন টাকা পয়সা নিয়েছি, জমি জিরাফ নিয়েছি, আপনাকে বিনিময় দিই নাই, আপনার হক রেখে দিয়েছি, এমনটা তো কোনোদিন হয় নাই। কিসের হক পাবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর আমি আপনার কাছে সালামের হক পাই। বলে কেমন করে? বলে একদিন আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি আপনাকে দেখেছি, সালাম দিয়েছি, আপনি আমার সালামের উত্তর দেন নাই। ওমর চিৎকার দিয়ে কেঁদে উঠেছে, ও ভাই ওসমান, আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, ওই দিন তো আমি আমার ভেতরে ছিলাম না, গোটা আসমান দুনিয়া আমার জন্য অন্ধকার হয়ে গেছে। ওই দিন আমাকে কে কি বলেছে আমি জানি না, যদি আপনি বলে থাকেন সালাম দিয়ে থাকেন তাহলে সত্য দিয়েছেন, আসলেই তো আমি আপনার হক আছে আমার কাছে। এখন বলেন কি করলে হক আদায় হবে? বলে আপনি সালামের উত্তর দিয়ে দেন, হক আদায় হয়ে যাবে। একটা সালামের হকের জন্য ওমরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হযরত ওসমান। ইতারা হবু হুজুর আর ডাইরেক্ট আইল ডুগে ফেলাই দিন না আদারা দোবা হন সংযোগতায় হন হতা হইতে লিখুন দোবা আর ডাইরেক্ট আদারা তারা আইল ডুগে ফেলাই দি বিসমিল্লাহ হয়ে মারে দিয়ে আইল আছে না নাই? নমাজ পড়ি যায় মত্তর মারের আবার উড়িয়ে নমাজ পড়ি মুসই দুঃখী এই লো বন্ধ আছে না নাই? অনার ইচ্ছা নাই ফানলার বাবা বাধ্য না তকুই আছে বলে হয়ে আছে ভাজা লাগলাম বাজা দিলাম কি আছে না নাই? হাজি সাহেব হোমা বেন্নে হজরত নামাজ পড়ি যায় মত্তর আইল সোজা করত দে ইতরিন দিন আর জনকে তুন লই আইল কি করত দে আল্লাহ তুই অনারা হইবেন তো বাজে আর দেশের মধ্যে এখন জাগা গলা ফেলার হক চিন্তা না করে অনজ্ঞ সালামর হক লে ফুরি আসুন না। হ্যাঁ একটা
একটা সালামের হক। আমি জায়গার হক বলছি না, এগুলো তো অনেক বড় কথা, এগুলার শাস্তি তো আরো অনেক কঠিন হবে। আমি একটা সালামের হকের কথা বলছি, যেটাকে আপনি কিছুই মনে করছেন না, আমি সেটার কথা বলতেছি। কেউ আপনাকে সালাম দিয়েছে, আপনি সালামের উত্তর দেন নাই, আপনি ওই বান্দা আপনার কাছ থেকে হক পাবে। আর ওই হক কিভাবে কিয়ামতের ময়দানে দেবেন, এর চাইতে কঠিন আর কিছুই হবে না। আমার নবী বলে উম্মত সবচাইতে গরিবকে, সাহাবীরা বলে আল্লাহ রসুল আলাম, আল্লাহ রসুল ভালো জানে। আমার নবী বলে সবচাইতে গরিব হচ্ছে ওই বান্দা, যে বান্দা হাসরের ময়দানে নেকির কোনো কমতি নাই, কিন্তু ওই মানুষ থেকে হকদাররা হক পাবে, এসে ডাক দিয়ে বলবে আল্লাহ ওই বান্দা থেকে আমরা হক পাই, কেউ জায়গার হক, কেউ টাকার হক, কেউ ইটার হক, কেউ সেটার হক। তখন আমার আল্লাহ বলবে ও বান্দারা, তার ওই আমল নামার পাহাড়টা দেখো, যার যদ্দূর দরকার তদ্দূর নিয়ে যাও। আমার নই বলে হকদাররা নিতে 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 সব নিয়ে যাবে, আরো হকদার থেকে যাবে। আমার আল্লাহ বলবে এখন তো আমল নাই দেওয়ার জন্যে, এখন কি করবা, তোমাদের গুনাহগুলো তার আমলের উপরে তুলে তোমরা জান্নাতে চলে যাও। আমার নই বলে ওই বান্দাটা সবচাইতে গরিব, সবচাইতে গরিব, সবচাইতে গরিব, সবচাইতে গরিব বান্দা ওই বান্দাটা, যার কাছে নেকির পাহাড় ছিল, হকদারের হক দিতে দিতে নেকি চলে গেছে, গুনার পাহাড় হয়ে গেছে। ওই বান্দাটা গরিব। কথা বুঝতে পারি নবা? এখন আর তো মানুষ জায়গা লই ফেলে আছে না নাই? কিন্তু বহুত দূরের কথা, আইন নকই সালামর কথা কই এই সালামর হক করলো পর্যন্ত আল্লাহর দরবার তিয়ম ফুরিব। ইয়নো বাদ দন, ইয়া বড় সিজন চলত না, হঠাৎ দোয়ানত বড় কিনতে গিয়ে ইয়া বড় হবে কেজি হটিয়া হতে হতে 2-3 কেজি তার গালভুত করলে কই আসে না নাই? হ্যাঁ করার না তলি হলা কেন করতাম আসে না নাই? তো বাদাম ওলা ধোঁয়া কি বাদাম হতো হতে হতে বাদাম 2-3 চুলি গালভুতর ইনারে লেডি গালা হার গালভুতর। আপনি ওনার থেকে অনুমতি নিয়েছেন, অথবা আপনি খেয়েছেন, মাপ চেয়েছেন, ভাই আমি ভুলে 1-2টা খাই ফেলছি, একটু আমার থেকে বাদ দিয়ে দাও প্রয়োজনে, না হলে এগুলার টাকা সহ নাও, না হলে আমাকে মাফ করে দাও, একটাও বলেছেন? কইন না বাঁচিত পারিবেন না, হনো দুনিয়াত বাঁচি গেন গই, দুনিয়াত বাঁচি গেন তো দেড়াই শোন আনলে বোরের দোয়ানোর সামনে কত মারামারি হইতো, বাঁচি গেই এটা চলে এসো। আমি এমনও দেখেছি আমার লাইফে, আমি এমন দেখেছি, আমি একবার এক ভ্যানের মধ্যে আম বিক্রি করতেছে, আমি জ্যামে পড়েছি গাড়ির ভেতরে। তা আমারও তো বাইক থেকে তেমনটা দেখা যায় না, গাড়ির ভেতরে আমি বসে আছি, তো এক মানুষ একদম দাঁড়িয়ে আছে, উনি যতটুকু সম্ভব আমার চিন্তায় আসে উনি নামাজ পড়ে বের হয়েছে, জোহরের ওয়াক্ত ছিল, পাশে মসজিদ। এই জন্য বলছি কারণ ওনার হাতের মধ্যে তসবি দেখেছি, হাতের মধ্যে কি দেখি দিই তসবি, কারণ আর হাত তসবি দেখিলে মনে করি বহুত বড় নামাজি ন। হযরত খাজা আব্দুর রহমান চৌরবি আলাইহি রহমার কথা বলি, যিনি শাহ শ্রীকুটের পীর ও মুর্শেদ, হুজুর কেবলা তৈয়ব শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির আব্বাজান সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছেন, সে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শেদ খাজা আব্দুর রহমান চৌরবি, যার দরবারে শাহ শ্রীকুট 16 বছর খেদমত করেছেন। আমি সে আব্দুর রহমান চৌরবির কথা বলছি, যিনি 30 পারা দরুদ শরীফের কিতাব মজমুয়ে সালাওয়াত রাসূল লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 30 পারা আমার নবীর উপর দরুদের কিতাব লিখেছেন যিনি, সেই খাজা চৌরবির কথা বলছি। ইনি একদিন রাতের বেলায় হাতে তসবি নিয়ে হাঁটতেছেন, হঠাৎ ওনার মুরিদ ওনার তসবি দেখে ফেলেছে। কি দেখি রে? তসবি দেখার সাথে সাথে উনি তসবিটা হাতে নিয়ে এমন ভাবে নিক্ষেপ করেছেন, দৌড় দিয়ে যায় নামাজ বিছিয়ে আল্লাহ তাআলার হাত তুলে উনি তওবা শুরু করেছেন। আল্লাহ এই ইবাদতটা আমার গোপন ছিল, আল্লাহ আজকে তুমি সেটা আমার ওপেন করে দিয়েছো। এই তসবিটা আমার গোপন আমল ছিল, গোপন আমল, আল্লাহ তুমি আজকে সেটা ওপেন করে দিয়েছো। আল্লাহ আমার ভেতরে যাতে রিয়া না আসে, এজন্য উনি তওবা করতে করতে উনি আর জিন্দেগিতে কখনো তসবি হাতের মধ্যে নেয় নাই। কি না হলো তসবি ইয়ার দেশত তসবি ন তসবি ডিলা কুলু মিসওয়াক বেগিন লগুরত দুবা আছে না নাই? আচ্ছা বোধকে দোয়ানত বব ইয়ার সদর হল হরটায়
বদ্দা চলিবা হটিয়া সুবহান আল্লাহ 30 টিয়া হকে যে আছে সুবহান আল্লাহ 30 কেজি আছে। তুই সুবহান আল্লাহ না এটা কইতে না তোমার, তুই তসবি মনে হলে তুই একা কি হনিমিকে যে তসবি ফরক হয়, তসবি ফরক হলে ব্যবসা করো, দুনো আনোয়ার হইব না। আর আপনার থেকে যেটা করছেন আপনি ব্যবসা যদি হক হালালে যদি করতে পারেন, ওই ব্যবসাটাও মুমিনের জন্য ইবাদত, ওই ব্যবসাটাও মুমিনের জন্য কি ইবাদত, যদি ওজনে কম না দেন। এখন ওজনে কম দেওয়ার মানুষ আছে না নেই? আছে। আগে তো দাড়ি পাল্লা ছিল, কোনোভাবে কাঁটা বুঝতাম। হ্যাঁ, আমাদের মুরব্বীরা বলতো ইন্দি লাগাই দিই না জ হনো শুনে খান হনো রসে খান ফাঁক করে দিচ্ছি না হনবত তো বোঝা যাইতো, কম দেন না নদের ইয়া তো বুঝিবে তো সুযোগ নেই, টিপ মারি দিয়ে হাম শেষ। কথা বলেন ঠিক না? এই জন্য আমি ওই দিনও বলেছিলাম দাড়ি পাল্লার দিন শেষ, ডিজিটাল মিটারের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আল্লাহ 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 কষ্ট না হন অনেক বরে খাইন দে, বাদাম খাইন দে, মাপ চাইন না অনেক। খবরদার খবরদার, আল্লাহর ওয়াস্তে আপনি নিজেকে নিজে ধ্বংস করবেন না। নিজের ইবাদত, হাজার ইবাদত আপনার আছে, কিন্তু এই কয়েকটা হারামের কারণে আপনার ইবাদত শেষ। আমার নই বলে ওই দেহটা জান্নাতে ঢুকবে না যার ভেতর এক বুঁদ হারাম আছে। এখন আপনি চিন্তা করেন, রক্ত আলাদা করে যদি মাপা শুরু করেন, তাহলে রক্তের চাইতে হারাম আমাদের শরীরে আরো বেশি আছে না নাই? আল্লাহ আমাদেরকে মানুষের হক থেকে বাঁচাক, আমিন বলেন না? কেউ সালাম দিয়েছে, উত্তর দেবেন। অনেক বড় দোয়া, আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহ রহমত নাজিল হোক। দোয়া না বদদোয়া? উনি বলেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শুধু আমার উপরও না, তোমার উপরও আল্লাহ রহমত নাজিল হোক, বরকত নাজিল হোক। এর থেকে বড় দোয়া দুনিয়াতে আর আছে? এজন্য সালাম দেবেন। কেউ যদি বলে হুজুর সিএনজি করে একজন বান্দা চলে গেছে, আমি ওনাকে সালাম দিয়েছি, উনি গাড়িতে, এখন কি হবে অবস্থা? অথবা একজন বান্দা আমাকে সালাম দিয়েছে, আমি গাড়িতে, আমি চলে গেলাম, এখন কি হবে? আমার নয় বলে তুমি জোরে সালামের উত্তর দাও, তুমি জোরে সালামের উত্তর দাও। তুমি যদ্দূর চলে যাও না কেন, তুমি যখন জোরে সালামের উত্তর দিয়েছ, ফেরেশতা আছে, এরা ওই সালামটা তার কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। সুবহান, হক আদায় হয়ে গেছে। এজন্য সালাম এটাও কি হক। আজকে থেকে আমরা আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি আমারে বলেন, আপনাকে কেউ মারতে এসেছে, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, এবার জীবন তনরান মায়ের তারিব না, কত বড় অস্ত্র চিন্তা করো না। মানুষের হৃদয় থেকে ফিতনা বের করে দেওয়া। যে মানুষটা আপনার বিরুদ্ধে বলে আপনি তাকে সালাম দেন, আপনি জানেন মানুষটা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনি সালাম দেন। ওই মানুষটা আপনার বিরুদ্ধে সমালোচনা করে, আপনি সালাম দেন। আপনি সালাম দিতে থাকেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে দয়া হবে। ওই বান্দাটা একদিন সবার সামনে দাঁড়িয়ে বলবে, আমি ভুলের উপরে ছিলাম, এই মানুষটার বিরুদ্ধে বলেছি, আসলে মানুষটা সত্যি ভালো মানুষ, না হলে আমাকে এভাবে কোনোদিন সালাম দিতেন না। সুবহানাল্লাহ, ঠিক না বে? ঠিক হবে, খবরদার সালাম দিবেন। ইয়া তো আরা বোধকে খুব গর্ব করে হয়, ওইটা আরে সালাম দিন, সালামও নলইতো আছে না নাই? কেন হাবিল দেখুন নিব ওরে মা জমিন ফাড়ি বাইরে ইফান লাদ না হঠাৎ যাবেন সাহন। আর এখন বোধ মুরব্বী হল ওসিয়ত করে দেবা তো আই মল্লি তোর চাচারা আর খাইতেও দেখতে নদিস, কেন ওসিয়ত দেখুন না? তোর চাচারা আর জানাজার মারো দেখতে নদিস, কেন ওসিয়ত? আর হদনো হদায় উইতে মল্লিতে জানাজাও হইতাম না, আছে না? কেন ওসিয়ত দেখুন না? খবরদার এই সমস্ত কথা কখনো বলবেন না। আপনারা ভাইয়ের মধ্যে অনেক কিছু হবে, সন্তানদেরকে টেনে আনবেন না, সন্তানদেরকে শিখাবেন না। আপনি সন্তানকে আজকে ভাইয়ের বিরুদ্ধে করার জন্য শিখাচ্ছেন, আপনি জানেন না আপনি তাকে পরোক্ষভাবে আপনার বিরুদ্ধে করার জন্য আপনি তাকে শিক্ষা দিয়েছেন। এজন্য সে যখন বড় হবে দেখবেন আপনার ভাইকে বেইজ্জত করার আগে আপনাকে বেইজ্জত করতেছে, আছে না নাই? খবরদার। বরঞ্চ আপনার বলা উচিত, ও আমার ছেলে, আমার ভাই, আমার ভাইয়ের মধ্যে আমার ভুল বুঝাবুঝি হতে পারে, এটা আমাদের ভাইয়েরই ব্যাপার, খবরদার তুই কোনো কথা বলবি না, তোর চাচার সাথে তোর জ্যাঠার সাথে বেয়াদবি করা যাবে না, বরং তুই সালাম দিবি। তুই কেন আসবি না? তুই ছেলে, আরে শোন, তোর চাচা তোকে কুলে কাঁধে করে মানুষ করেছে,
তোর যেটা তোর জন্য অনেক কিছু এনেছে, তোকে আদর করতো, যত্ন করতো, তোকে কুলে তুলে নিত, ওই কুলে তুলে নেওয়ার হক তো তুই আদায় করতে পারবি না। তুই চাচা জ্যাঠার সামনে কিভাবে দাঁড়াবি, এই শিক্ষাটা আমাদের দেওয়া উচিত। কথা বলেন ঠিক না? এখন আরাত্তে শিক্ষাই না আছে না, ইয়ের দুইয়াম বাদ দন না, চাচা বাই ফুতুর কথা বাদ দন। আর দেখো তো মা আছে দে ফলো শিখে যেতে নখইস তোর বাপ জ্বালায় জিন্দেগি শেষ। ই নাই দে কর গরুর দি, হ্যাঁ বহুত তামা তামা করে আছে না নাই? কাকে বলতেছেন আপনি? নিজের সন্তানকে আপনি আপনার সন্তানের হৃদয়ের ভেতরে বাপের বিরুদ্ধে বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছেন। আপনি চিন্তা করেছেন আপনি কি করতেছেন? আপনি তার জন্মদাতা পিতার বিরুদ্ধে তার অন্তরে বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছেন। তার কোমলমতি হৃদয়কে আপনি হিংসায় ভরপুর করে দিয়েছেন। তাহলে হতো মনে লেখুন কেয়ালে গাঁত কুড়িলি গাঁতিবে 10 জন পরিবার আগে নিজে বরম করে। তাহলে অনেক বাফরলে বিয়াদ বিলে শিখে দিতে লিখুন দে বেশ কমলি ফুয়াব একদিন অনলে বিয়াদ শুরু করে দিব। হবু তুই এডিলে দে আর বাপে ইল্লে করে কি দে আর নমাতে কোনো ভুল হইন না। খবরদার, আপনার থেকে আলো বলা উচিত, বাবা খবরদার, তোর বাবা অনেক কষ্ট করে তোদেরকে মানুষ করেছে, তোর বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, আমাদের কষ্টকে আগে প্রাধান্য দিয়েছে। খবরদার, বাবার সাথে বিয়াদবি করা যাবে না। কিন্তু যাইবেন দেখুন আর মামল ইতারা ফুতুর ববুল্ল সল্লাই করি, তারা বহুত আরামত আছে, ওই বুঝ্য মরদ দে না নয় এ পর্যন্ত হনো ওর ফালং বারান্দা দেখছি না, ইবার ফালং হামডার ঠিক আছে, ওর উর্গান বারান্দা দেয় কি দেব জি জান মাথি তারা এখনো ভুল করেন না, ওর উর্গান হড়ে বারান্দাত বুঝছে বারান্দাত, হ্যাঁ উবে হতে ডেঁড়িত বুঝছে ডেঁড়িত উবে কিন্তু ওটা ঠিকই আছে, ওনার ফার্মার খামড়াইয়ে নিবে ঠিক লেখি আছে না নাই? ফ জিনিসপাতি আগা আনিয়ে যাচাতে মারে বাপরে তেন বর নজাতে নজাছে আছে না নাই? আচ্ছা অবদান দুজনের আছে না নাই? আমার নয় বলে মা তোমার জান্নাত, বাবা তোমার সেই জান্নাতের দরজা। তো দরজা ঠিক না তাইলে ডুবিতে পারিবেন না, তো দরজা ঠিক করো। খবরদার, বাবা আমাদের, মা তো আমাদেরকে 9 মাস গর্ভে ধারণ করেছে, বাবা আমাদেরকে যুবক হওয়া পর্যন্ত কাঁধের উপর বহন করেছে, মা রক্তকে দুধ বানিয়ে পান করিয়েছে, বাবা রক্তকে গাম বানিয়ে আমাদেরকে লালন পালন করেছে। প্রাধান্য দুজনকে দিতে হবে। খবরদার মাওল ওনারা ফলরে ওসিয়ত করিবান, বাপর প্রতি মহাব্বতের ওসিয়ত করিবান, দেবেন তো অটোমেটিকলি তার হৃদয়ত অনর প্রতি মহাব্বত আসে বুবি হবু কান মাস আর বাপর কথা কর, একবারও নিজের কথা নকর, অথচ নিজে কম করছি না, অন্তরের মধ্যে নাইব না নোয়াইব আইব। খবরদার, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক, আমিন। এ পর্যন্ত যা বলেছি আল্লাহ আমি সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করে দিক। আপনারা রাগ করেছেন আমার সাথে? কথাগুলো প্রয়োজন ছিল কি ছিল না? ইয়া নবী